إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الحمد لله সংক্ষিপ্ত হামদ সানার পর আমরা সকলেই দুরূদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত তিনি ভাইয়েরা আর ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন দেশ বিদেশ দূর দূরান্ত থেকে, সে সকল তিনি ভাই ও বোনদের সকলকে আমরা মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা সভার মাসিক ইসলামী আলোচনা সভা ডিসেম্বর 2022 সভাপতিত্ব করছেন আমাদের জনাব আলহাজ ডাক্তার শাহ আলম হাফেজাহুল্লাহ। উপস্থিত আছেন আমাদের মাওলানা রায়হানুদ্দিন হাফেজাহুল্লাহ সহ অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম ও খতিব, আরও ওলামা একরাম অনেকেই আছেন, সামনে উপবিষ্ট মুসল্লিন একরাম। আপনারা সবাই ভালো আছেন তো নাকি? আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মাসুদুল আলম, আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। গ্রামের বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থানা, তারাপুর গ্রাম। চিনলেন তো আমাকে? আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারাপুর। আর বৈবাহিক অবস্থাটা হলো গোপালগঞ্জের কোটালীপাড়া বর্ষাপাড়া গ্রামে আমার শ্বশুরের বাড়ি, গোপালগঞ্জ। আর বর্তমানে যেখানে আছি 2001 পয়লা ফেব্রুয়ারি 2001 থেকে মাদ্রাসা দারুল সালাফে পাঁচরুখি 2500 নারায়ণগঞ্জে 2001 থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খেদমতে আছি। আল্লাহ তাআলা বাকি জীবন যেন খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন। আমি যখন পাঁচরুখিতে আসি তখন শেখ আবু মোহাম্মদ আলিমুদ্দিন রাহিমাহুল্লাহ, চিনেন আপনার নাম শুনেছেন? এই দক্ষিণ এশিয়া মহাদেশে সবচেয়ে প্রসিদ্ধ একজন আলেম ছিলেন, যেনাকে রেজাল শাস্ত্রবিদ বলা হতো। শেখ আবু মোহাম্মদ আলিমুদ্দিন রাহিমাহুল্লাহ, তেনার মূল বাড়ি ছিল নদিয়া জেলা, ইন্ডিয়া। তারপরে তিনি হিজরত করে আমাদের এই দেশে আসেন, মেহেরপুর, তারপরে ভোলাবো নারায়ণগঞ্জে, তারপরে পাঁচরুখিতে মাদ্রাসা হলো। তার বড় অবদান ছিল। তিনি এবং আমাদের ফকির গ্রুপের যারা এখন পরিচালক আছেন, তাদের পিতা
আলহাজ ইউসুফ আলী ফকির, এই দুইজনে স্থানীয় লোকজনের সাথে পরামর্শ করে সহযোগিতা নিয়ে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ এখন চলছে। আমাদের হাবিবুল্লাহ সাহেব তিনি বললেন যে এই মাদ্রাসার তিনি প্রথম ব্যাচের ছাত্র। আলহামদুলিল্লাহ শেখ আবু মোহাম্মদ আলিউদ্দিন রহমাউল্লাহর কাছ থেকে তিনি ফারিগ হয়েছেন, বুখারী পড়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে 2003 থেকে আমাদের মাদ্রাসা থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে দাওরা হাদিস শেষ করে আলেম হয়ে দেশ বিদেশে তারা খেদমত আঞ্জাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় হলো যে এই পর্যন্ত 22তম ব্যাচ, এই বছরের ব্যাচটা হলো 22তম ব্যাচ। ইংরেজি শিক্ষাবর্ষের সাথে মিলে গেছে ব্যাচ। আমরা এখন ডিসেম্বর 22 না, আর এবারে যারা বের হবে আমাদের ছাত্র শিক্ষা সমাপন করে তারাও 22তম। তাহলে প্রত্যেক বছর এটা মিলতে থাকবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সম্মানিত মুসল্লি ভাইরা, পরস্পরে পরিচিত হলে মহব্বত বাড়ে। না হলে অনেকে মনে করবে উনি কোথা থেকে আসছে, ওনার কী করে না করে ইত্যাদি, তাই না? আপনাদেরকে আমি চিনলাম যে এই মসজিদের আশপাশে বা বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন, এখানে মসজিদে আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে জুমার দিন, জুমার দিনের আলোচনা এটা বাদ মাগরিব হয় নাকি? প্রতি মাসের তৃতীয় জুমা বাদ মাগরিব। আমি একটা হাদিস শুনাই আপনাদেরকে, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। হাদিসটা শোনাবো। হাদিসটা হলো, আপনাদের সাথে কথাও বলবো আমি, আপনারাও আমার সাথে কথা বলবেন। এভাবে আমরা আলোচনাটা এগিয়ে নিব আর কি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। কারণ আমি একতরফা বলে গেলাম, আপনারা শুনে গেলেন, মনে কিছুই থাকলো না, সালাত আদায় করলেন, সব শেষ। তা নয়, আমিও কিছু বলবো, আপনারাও কিছু বলবেন, দেখবেন যে আমরা পরস্পরে শিখে নিব আর কি ইনশাল্লাহ। তা আমি এই হাদিসটা, এটা আমাদের অনেকের জানা আছে। আজকে জুমার দিন চলে গেল, বাদ মাগরিব থেকে শুরু হয়ে গেছে কি শনিবার। তাহলে জুমার দিন সমাপ্ত হয়ে গেছে চন্দ্র মাস হিসাবে, চাঁদের মাস হিসাবে। আর সূর্যের গণনা অনুযায়ী রাত 12টা পর্যন্ত এই দিন চলমান আছে, তাই না? জুমার দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনের অনেক মর্যাদা আছে। মুসলিমেরা যে ঐক্যবদ্ধ তার একটা প্রতীক এখানে আছে, শিক্ষা আছে। জুমার দিন জুমার খুতবা শোনার জন্য, সালাত আদায় করার জন্য সবাই ছুটে আসে। জুমার খুতবা শুরু হওয়ার আগেই চলে আসে অনেকে, নাম রেজিস্ট্রেশন হয়ে যায়। তো এই দিনের অনেক মর্যাদা আছে, আপনারা জানেন। বিশেষ করে এই দিনে একটা সময় আছে, যে সময় আল্লাহ তাআলা এর নিকটে আল্লাহর বান্দাবান্দিরা, আমরা যারা মুসলিমেরা আছি, আমরা যদি আল্লাহর কাছে চাই ওই সময়টাতে, আর সময়টা যদি মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা কিন্তু সেটা দিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই সময়টা কোনটা? এই সময়টা কোনটা? এই সময়ের ব্যাপারে 40-এর ঊর্ধ্বে মতামত আছে। ফজরের পরে না অন্য সময়, না এশার পরে, মাগরিব পরে, না কোন সময়, এটা নিয়ে মতানৈক্য আছে। তার মধ্যে দুটো মত একেবারে সহিহ হাদিস সম্মত। দুইটার মধ্যে একটা আপনারা কি করতে পারেন, মানে আমলে নিতে পারেন। এটা হলো যে একটা, যে খতিব সাহেব যখন খুতবাতে কি করেন, দাঁড়িয়ে যান। খুতবা যখন প্রদান করেন, তিনি নসিহা পেশ করেন। খুতবা থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টা হলো ওই সময় যে সময় আল্লাহর বান্দাবান্দিরা যা চাইবে আল্লাহ তাআলা তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা কি প্রমাণিত, সাব্যস্ত হয়েছে। এটা সকলেই জানি আমরা। সময়টা কি বলেন? জুমার খুতবায় খতিব সাহেবের দাঁড়ানো থেকে নিয়ে একেবারে সালাত শেষ করা পর্যন্ত এই সময়। এখানে আল্লাহর বান্দারা যা চাইবে আল্লাহ তাআলা তা দিবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো আপনার সময়, এটা হলো জামে তিরমিজিতে আছে। হাদিসটি সহিহ হাদিস, সবাই জানি আমরা, আলেম ওলামারা বা আপনারাও জানেন।
সেটা হলো কি বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত হাদিস। এটা হলো তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তো এখানে বাদ আসর থেকে নিয়ে আপনার মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই হলো সময়টা। এই সময়টাতে আল্লাহর বান্দা বান্দিরা যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহকে স্মরণ করে বসে ইবাদতমুখী হয়ে আল্লাহ তাআলা তা প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তা প্রদান করবেন। এবারে আমরা যখন ধরেন আপনি মসজিদে বসেছেন, মাগরিবের পরে বসেছি আমরা, এখন নিয়ত কি করেছেন? করেছি আপনারা আমরা যে এশার সালাত আদায় করে বাড়িতে যাব। তাহলে একটা সুবর্ণ সুযোগ হলো কি জানেন? সেটা হলো যে মাগরিব থেকে এশা পর্যন্ত প্রায় 1.5-2 ঘন্টা সময় বা 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টা সময়ে যত রাকাত আপনি সালাত আদায় করতে পারতেন আর কি, তত রাকাত সালাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন আপনাকে। তাহলে এখন আমরা কিসে আছি? সালাতরত অবস্থার মতোই আছি আমরা। সওয়াব কিন্তু আমাদের ফেরেশতারা কি করছেন? লিখছেন। আমরা সালাত আদায় করে যাবো ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। তো বাদ আসর থেকে নিয়ে আমরা যদি মাগরিব পর্যন্ত একটা নির্দিষ্ট স্থানে বসে, নির্দিষ্ট স্থানের মধ্যে ভেজাল মুক্ত স্থান হলো মসজিদ। কারণ বাড়িতে আপনার অনেক ধরনের ঝামেলা, মেহমান আসবে জুমার দিনে, ঝামেলা মানে কি কাজ, এটাও একটা। তো মেহমানদারি করা ওটাও একটা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু সেই দিন অনেক লোক বাড়িতে বসে আপনি নিরিবিলি জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মন চাইলেও কি করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, আল্লাহর কাছে চাইতে পারবেন না, পরিবেশ নাই। এই জন্য এটা আপনাদের সিদ্ধান্তের ব্যাপার। তবে হাদিসের উপর আমল করতে গিয়ে যেহেতু জুমার দিনে এটা হচ্ছে, অন্য দিন হলে সেটা আর ছিল না, জুমার দিনে হচ্ছে, এই হিসাবে যদি আসর থেকে মাগরিব পর্যন্ত আপনাদের কি হয়, এই বৈঠকটা হয়, তাহলে আপনারা ওই সওয়াবটা পেয়ে গেলেন। কোন সওয়াবটা? ওই দোয়া কবুলের এটা আপনারা পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আমাদের এক সময়েরই ছিল, ওই আমাদের নারায়ণগঞ্জে মিয়া সাহেবের বাড়ি, আমাদের মাদ্রাসার সভাপতি ছিলেন, মিয়া বাড়ি নামে পরিচিত, নোয়াগাঁও আহলে হাদিস, কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের প্রতিষ্ঠাতা ওনারা ছিলেন। আপনাদের এই জায়গাটা যেমন অনেক আলেম ওলামা দিয়ে আপনাদের মাশাআল্লাহ সুনাম সুখ্যাতি আছে, আলহামদুলিল্লাহ, যাদের নাম শুনলে সবাই কি করে, মহব্বত করে। যেমন মাওলানা আবুল কাসেম রহমানী রাহিমাহুল্লাহর নাম কে না জানে? আহলে হাদিস সমাজে রহমানী আলেমদের নাম শুনলেই তখন একটা কি ছিল, মহব্বত ছিল না? যেটা কোথায় পড়া লাগে? রহমানিয়া থেকে, রহমানী, তার মানে না এখানে কি আছে, ইলম আছে। এখন যেমন আলহামদুলিল্লাহ আমাদের দেশে মাদানী আলেমদের ব্যাপারে কি মনে করে মানুষেরা, যে মাদানী আলেম যারা, তাদের ঈমানটা কি আছে, মজবুত আছে, আকীদাটা কি আছে, সঠিক আছে, বিশুদ্ধ আছে, মনে করে কি করে না? তো এক সময় রহমানী আলেমদের কি ছিল, কদর ছিল। হাবিবুল্লাহ খান রহমানী, সুবহানাল্লাহ, আপনাদের অঞ্চলের। তো এই গ্রামটাও কিন্তু আপনারা মাশাআল্লাহ ঐতিহ্যবাহী একটা গ্রাম। তো ওনারা সব ওখানে আমাদের ওই এলাকাতে নোয়াগাঁয়ের মিয়া সাহেব হিসাবে একটা পরিবার আছে এখন, আলহামদুলিল্লাহ। বর্তমান মিয়া সাহেব আবার আমাদের নারায়ণগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি, আবার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রকাশনা বিষয়ক সেক্রেটারি। তিনি কিছুদিন থেকে অসুস্থ আছেন, সিঙ্গাপুর থেকে একটা অপারেশন করে বর্তমানে চিকিৎসাধীন আছেন, শেখ ফজলুল বারী খান মিয়া সাহেব। তো ওখানে আপনার ওই ওনারা কি করতেন, ওনারা তাবলিগ করতেন প্রতি বৃহস্পতিবার তাবলিগ করতেন। আজ থেকে 42 বছর থেকে সেটা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ওটা নিয়ে আসা হলো আপনার এই শুক্রবারে নিয়ে আসা হলো যখন,
পরে ওটা ছিল আপনার বাদ মাগরিব থেকে কি এশা পর্যন্ত। পরে আবার পরামর্শ করে, যেহেতু হাদিস এটা একেবারে সহিহ হাদিস, আমল আমরা করতেই পারি না, অন্তত মাসে একবার হলেও তো কি করলাম, একটা জমাবার হলেও তো কি করলাম, ওই আমলটা করতে পারলাম। একটা দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে দুনিয়া আখিরাতের কামিয়াবি আসবে কি আসবে না বলেন? আসবে ইনশাআল্লাহ। পরে আমরা ওই মাসিক প্রোগ্রাম ছিল এটা, আপনাদের যেটা এটা মাসিক, ওটা 2 জেলা মিলে ওই প্রোগ্রামটা হয়। এই মাসে এই মসজিদে হলো, পরের মাসে আরেক মসজিদে, প্রায় 350-400 মসজিদ ধরেন নারায়ণগঞ্জ নরসিংদীতে, এই মসজিদগুলোতে প্রত্যেক মাসে সেটা হতো। তো সেটা আমরা আবার কি করলাম, পরামর্শ দিলাম, হাদিসের এই ব্যাখ্যাটাই করলাম। পরে আলহামদুলিল্লাহ এখন সে তাবলীগটা চলছে বাদ আসর থেকে কি মাগরিব পর্যন্ত। বলেন আলহামদুলিল্লাহ। এই সময়টুকু হলে সুবিধা আছে, এক তো হলো হাদিসের আমল হয়ে গেল, আর দ্বিতীয় হলো যে আর একটা আছে, সুবিধা আছে। রাতের বেলা এখান থেকে যদি দূর দূরান্ত এলাকা থেকে মসজিদ থেকে লোকজন আসে আপনার এখানে, যেমন ওই যে আমি বললাম যে 300-400 এই মসজিদ আছে, অন্তত 300-250-300 মসজিদ থেকে লোকজন আসতো আর কি, বা আসে এখনও। তো দূর দূরান্তের লোকেরা মাগরিব থেকে এসা পর্যন্ত যদি আলোচনা হয়, আর প্রত্যেকটা মসজিদে যদি এরকম আপনি চিঠি দেন যে আপনারা আসবেন, অমুক শাইখ আসতেছেন, আপনারা আলোচনায় আসবেন, শরীক হবেন, তাহলে দূরের মুসল্লিরা চিন্তা করবে যে মাগরিব থেকে এসা পর্যন্ত, এসার পর তার মানে হলো কি রাত 8:30 এখনকার সময়, বা 9টা। তো 9টার সময় গাড়ি পাওয়ার একটা ব্যাপার আছে, যাতায়াত। এক সময় মানুষেরা ছিলেন যে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে মাহফিল শুনতে চলে গেছে, পায়ে হেঁটে চলে আসছে। কিন্তু এখনকার হলো কি আধা কিলোমিটার রাস্তা হাঁটবে না, ও কিসের জন্য দাঁড়িয়ে আছে, আপনার ওই যে রিক্সা বা ভ্যান বা ওই যে আপনার কি অটোর জন্য দাঁড়িয়ে আছে, যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ কিন্তু কোথায় চলে যেত। তো এভাবে আপনার এখানে একটা উপকারিতাটাও আছে, যে আমি যদি এখনই আমাদের শেখ মিজানুর রহমানের ওই মসজিদ থেকে, আবিদ হাসানের ওখান থেকে যদি লোক আসতো, তাহলে ওরা চিন্তা করবে যে না, এখান থেকে আমি কি করব, রাত্রের বেলা আমি গাড়ি পাবো না, পরিবহন সমস্যায় পড়ে যাব। তো এই কারণে হয়তো দূরের লোকও কি করে না, আপনার অ্যাটেন্ড করে না, আর দাওয়া তো আপনারা সেভাবে দিতে পারছেন না। তো এইটা যদি করেন আসরের পরে, তাহলে আসরের পর হলে মাগরিব পড়ে তারা সুন্দরভাবে যার যার গন্তব্যস্থলে কী হবে, চলে যাবে। তবে আপনারা একটা চিন্তা বলতে পারেন যে না, আমাদের তো এটা চলে আসতেছে, আজ থেকে কয় মাস শুরু হলো, 5 মাস না 6 মাস? 5 মাস, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 5ম মাস, এটা 6ষ্ঠ মাস নেই, পঞ্চম মাস, মানে 5ম তাবলীগ। এটা লিখে দিলে ভালো হয় যে কত সভা এটা। হ্যাঁ হ্যাঁ, দরকার, ইতিহাস দরকার আছে। যেমন আমরা নারায়ণগঞ্জে তাবলীগি কাজ করি, এটা এততম শুরু, তাহলে হয় কি মানুষের একটা ওই ইতিহাসটা সংরক্ষণ করে, মানুষ জানে, তখন যারা ওই যে আগে করেছে তাদের জন্য দোয়া এমনি বের হয়ে যায়। এই জন্য আমি মনে করি যে এটা কততম সভা, এটা আগামীতে কি করা যেতে পারে, সংযুক্ত করা যেতে পারে। আপনারা কি মনে করেন, দরকার না এটা 5ম, তাহলে 5 মাস চলেছে, 6ষ্ঠ হয়ে যাবে আগামীটা ইনশাল্লাহ। তো এভাবে আমার মনে হয় যে আপনারা যদি পরামর্শ নিজেরা করে আপনারা বলতে পারেন যে হয়তো না, আমাদের তো জুমার দিন অনেক ব্যস্ততা, বিয়ে শাদী অনুষ্ঠান, আরও কত অনুষ্ঠান, আর আজকে তো মহান বিজয় দিবস, এই জন্য তো আরও ব্যাপক আমাদের ব্যস্ততা। তো ওইটা আপনারা বলতে পারেন যে জুমার দিনে আসরের পরে বা আসর থেকে মাগরিব পর্যন্ত কি হবে, সমস্যা হবে। কিন্তু না, আমি যদি 1 মাস আগে থেকে প্ল্যানিং করি, টার্গেট করি যে না, আমার 3য় জুমার শুক্রবার সব কাজ কি করে রাখবো, আলাদা করে রাখবো, আমি এখানে থাকবো, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ কি হবে। আর আমি শুনতে পারলাম যে অন্তত 1000 লোক এখানে হয়, দূর দূরান্ত থেকে আসে। তো এখানে এই যদি আপনার মাগরিব পরেই আপনারা থাকতে পারেন, তাহলে সংখ্যা আরও বাড়তে হতো, সংখ্যা আরও কি হতে হতো। তার মানে সবাই নাই, যারা এখন আছে তারা ইনশাল্লাহ ওই আসরের পরেও কি করবেন। তা আমি মনে করি যে হাদিসের উপর আমলের জন্য আমি আপনাদের কাছে
আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় আমাদের ভাই রায়হানুদ্দিন সাহেব, ইমাম সাহেব, আবার আমাদের শেখ মিজানুর রহমান সাহেব বা আপনারাও যারা আছেন সকলের কাছে আমরা একটা রেখে গেলাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টাও কম আর যাতায়াত সুবিধা। আপনারা এই চিঠিটা করবেন। এলাকায় আমাদের এই এক মসজিদের সম্পর্ক আর এক মসজিদের সাথে নাই, এটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আশপাশের অন্তত 15-20টা মসজিদ আছে না? সৈয়াকিদের মসজিদ কত আছে? আহলুল মসজিদ আশেপাশে 40টার উপরে। সুবহানাল্লাহ, বিরাট ব্যাপার। আমরা নারায়ণগঞ্জ জেলাটাকে 12টা ভাগে ভাগ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে শুধু ওয়াজ নয়, আপনাদের কিছু শিক্ষার ব্যাপার আছে। ওয়াজ তো সবাই জানে, সবাই করবে, আপনাদের কিছু আমূল পরিবর্তন দরকার আছে। এই গাজীপুর জেলা বিরাট জেলা একটা, এবং বাংলাদেশের এই শিল্প কল কারখানার দিক থেকে এটা হলো কি জেলা? অন্যতম জেলা নাকি বলেন? নারায়ণগঞ্জ এবং এই গাজীপুর দুইটাই তো জেলা বাংলাদেশে এই দিক থেকে এগিয়ে আছে অর্থনৈতিক দিক থেকে। তা আমরা বলতেছি কি যে নারায়ণগঞ্জটাকে আমরা দাওয়াতি কাজের আওতাতে নিয়ে আসার জন্য 350 মসজিদে দাওয়াতি কাজ করার জন্য সব মসজিদের লোককে যদি আমরা এখানে ডাকি, তাকে আর আসবে না, সম্ভব না, এটা বাস্তবসম্মতও না। এটা হলো যে আমরা 12টা ভাগ করেছি। 12টা যেমন পাঁচরুখি আছে, পাঁচরুখির অধীনে মসজিদ আছে আপনার 25টা মসজিদ আছে ওখানে। আবার নোয়াগাঁও এলাকা আছে, ওখানে আরও 28টা মসজিদ আছে। আমরা যখন পাঁচরুখি এলাকার লোকদেরকে ডাকবো তখন এই 25টা মসজিদকে ডাকবো। আবার নোয়াগাঁয়ে যখন আমরা কাজ করতে যাব তখন কত? ওই 28টা মসজিদের লোককে ডাকবো। আবার রসুলপুর এলাকা আছে, সেখানে অন্তত আপনার 20-22টা মসজিদ আছে। ওখানকার লোকদেরকে আমরা সেখানে কি করলাম? জমায়েত করলাম। তারপরে আপনার ভোলাবো এলাকা আছে আমাদের, ভোলাবো এলাকায়, ওখানে মোটামুটি আপনার 30টার উপরে মসজিদ আছে। ওই এলাকাতে যখন গেলাম, ওই এলাকার প্রত্যেকটা মসজিদে এই যে চিঠি কি করে দিলাম, বিলি করে দিলাম, বাস ওখান থেকে লোক চলে আসবে, সব আশেপাশের লোক। আবার আপনার কাঞ্চন এলাকা প্রায় 50টার উপরে মসজিদ। কাঞ্চন এলাকাতে যখন গেলাম আমরা, তখন কাঞ্চনে কি করলাম? ওখানকার লোকদেরকে ডাকলাম, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নোয়াগাঁও কালনি, যেটা একবারে পূর্বাচল, এখন বর্তমানে পূর্বাচল উপশহর, এখানেও অনেকগুলো মসজিদ আছে। এই মসজিদ এভাবে আমরা ভাগ করে করে দাওয়াতি কাজ করি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারাও এই কাজটা করতে পারবেন। আর এটা আমি মনে করি যে নারায়ণগঞ্জ গাজীপুর জেলা জমিয়তে আহলে হাদিস সেটাকে কি নিতে পারে, উদ্যোগ নিতে পারে। ভাগ করে আপনার এখানে যেমন কতটা মসজিদ আছে? 40টা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। এই 40টা মসজিদেই আপনার এই চিঠিটা পৌঁছানো দরকার ছিল। এই চিঠিটা 40টা মসজিদ থেকে যদি একজন করে লোক আসতো, কতজন লোক হতো? হিসাব করবেন। আপনি যখন এখানে একটা সময় ব্যয় করছেন, এখানে কিছু অর্থকড়ি কি হচ্ছে? মসজিদের মাইক ব্যবহার হচ্ছে, বাতি ব্যবহার হচ্ছে, এই যে ব্যানার হয়েছে, আবার হয়তো মানে এই যে মেহমান কিছু আসছে, কিছু আদর আপ্যায়ন আছে না নাই ব্যয়? সময় ব্যয় হচ্ছে এখানে। তাহলে এখানে একটা মসজিদের থাকলে যে উপকার, 40টা মসজিদের লোকজন থাকলে উপকারটা কিছু বেশি হতো না? অন্তত তারা বলতে পারতো না যে এই মসজিদে আলোচনা করছে, আমাদেরকে তো বললো না। অথচ এটা দাওয়াতি কাজ এটা। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে উত্তম কথা কার? যে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালেহা, সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, বলে যে কি আমি একজন মুসলিম সদস্য। এটা দাওয়াতি কাজ। এবং দাওয়াতি কাজের কথা, তাবলীগের কথা আল্লাহ তাআলা রাসূলকেও বলেছেন, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার নিকটে আল কোরআনুল কারীমের যে বার্তা যা পৌঁছানো হয়েছে তুমি তাবলীগ করো, পৌঁছিয়ে দাও। ওয়া ইল্লাম তাফআল, তুমি যদি দাওয়াতি কাজ না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহ তাআলার এই কর্তৃক রিসালাতের দায়িত্ব তুমি পালন করতে ব্যর্থ হয়ে গেছো। বুঝতে পেরেছেন? তো এই জন্য এই দাওয়াতি কাজ আপনাকে আঞ্জাম দিতেই হবে।
দাওয়াতি কাজ আঞ্জাম দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় কি বললেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াতও যদি তোমরা শিখে থাকো, একটি হাদিস তোমাদের কাছে পৌঁছে থাকে, একটি দোয়া তোমার জানা থাকে, সেটা তুমি অন্যের কাছে কি করো? পৌঁছিয়ে দাও। ফালিও বাল্লিগা শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিত ব্যক্তিদেরকে কি করে? জানিয়ে দেয়, পৌঁছিয়ে দেয়। কারণ আমি মাসুদুল আলম একটা কথা বলছি, এই কথা বলতে গিয়ে হয়তো আমি সেই কথার উপর আমল নাও করতে পারি, কিন্তু যিনি শ্রবণ করছেন উনি এই বক্তার চাইতেও, মোবাল্লিগের চাইতেও কি করতে পারে? আমলটা বেশি করতে পারে, রক্ষণাবেক্ষণ বেশি করতে পারে। এরকম বাস্তবতা আছে না নাই বলেন? আলেম দেখবেন যে ফরজ সালাত আপনার জামাতে সালাত আদায় করবেন, ইয়া তো 27 গুণ সওয়াব বেশি, কিন্তু ওই ইমাম সাহেব, ওই আলেম সাহেব দেখবেন যে ফজরের সালাতে উনি নাই, আর মুসল্লিরা ঠিক ওই কি আছে না নাই? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা এটা একেবারে যথাযথ, যে যিনি তাবলীগ করছেন তার চাইতে বেশি আমলদার হয়ে যাবে কে? যিনি শ্রোতা, আপনাদের মধ্য থেকে হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু কাজটা শুরু হয়েছে আপনাদের মাধ্যমে, এই হিসাবে অন্তত এই 40টা মসজিদের দায়িত্ব আপনাদের গ্রহণ করতে হবে, অবশ্যই গ্রহণ করতে হবে। কারণ এখানে আমি ইতিহাস ঐতিহ্য আগে থেকেই জানি। হাবিবুল্লাহ সাহেব মাঝে মধ্যেই তিনি যান পাঁচরুখি, তার ছেলে যে আমাদের নাজিমুদ্দিন আছে ছাত্র, আবদুল্লাহ তারি ভাই, আবদুল্লাহ তামসির, উনিও পড়ালেখা করছেন একসাথে। আবদুল্লাহ সাহেবেরও ছেলে মাইন হাসানাত পাঁচরুখিতেই পড়তেছে, আলহামদুলিল্লাহ। এখন আমার কথা হলো যে এখান থেকে আমি জানি এই এলাকাটা অনেক ঐতিহ্যবাহী এলাকা, তো এই হিসাবে আপনাদের যেমন সামাজিকভাবে মূল্যায়ন আছে, এই মূল্যায়নটাকে আমরা দিনের হিসাবে লাগাতে চাই। আপনারা কি মনে করেন? আপনারা যদি কথা বলেন কেউ কথা বলতে পারবে না, এইরকম মূল্যায়ন যদি আপনাদের থেকে থাকে, আছে অবশ্যই আছে। কারণ আবুল কাসেম রহমান রাহিমাহুল্লাহ নামটা শুনলে বাংলাদেশের কোন আহলে হাদিসটা শ্রদ্ধার নজরে দেখে না? হাবিবুল্লাহ খান রহমানী, আমরা প্রায় কি করি, ওনাদের কথা বলি, সেখানে আমি আজকে আসতে পেরেছি, আমাকেও তো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো এই ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকটা মসজিদে আপনি চিঠি পাঠিয়ে দেবেন। চিঠি পাঠাবেন কিভাবে? হোন্ডা আছে, হোন্ডা নিয়ে 5টা মসজিদ একজনকে দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি এই 5টা মসজিদে এই চিঠি পাঠিয়ে দেবা, তুমি এই 5টা মসজিদে কি দায়িত্ব দিবেন, লোক তৈরি করবেন। এই কাজ তাহলে চলমান থাকবে, ইনশাল্লাহ চলমান থাকবে। ভাগ করে দিয়ে আপনি ওই 5টা মসজিদের দায়িত্ব তার কাছ থেকে বুঝে নেবেন, তোমার কয়জন লোক এসেছে তুমি আমাকে দাও। দেখবেন যে একজন ব্যক্তির আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ভালো কাজের পথ প্রদর্শক যিনি আছেন, ভালো কাজের পথ যিনি দেখিয়ে দিবেন, ভালো কাজের পথ দেখানোর পরে কোনো ব্যক্তি যদি ভালো কাজটা করে, তাহলে সওয়াবের দিক থেকে দুজনই কি হয়ে গেল? সমান হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই সওয়াবের দরকার আছে না নাই ভাইরা? তাহলে আগামী প্রোগ্রাম টার্গেট নিলাম আমরা এখন থেকে। না, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। রায়হান ভাই, সিদ্ধান্ত কিন্তু নিতেই হবে আজকে, যেহেতু সভাপতি মহোদয় আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, শিক্ষিত মানুষ পেয়ে গেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আপনারাও শিক্ষিত অনেক, আলহামদুলিল্লাহ। যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা শুনেছি আমি, 3000 এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ প্রায় 3000 ছাত্রছাত্রী, নাকি আরও বেশি, আলহামদুলিল্লাহ। এখানকার একটা কথা আমি হাবিবুল্লাহ সাহেবের কাছে শুনেছি, যখন উনি শুনলাম যে উনি স্কুলে করে, তখন আমার মাথাতে সাধারণভাবে একটা প্রশ্ন গেল, কিভাবে আপনি কাজ করেন? ওখানে তো ছেলেও আছে, মেয়েও আছে, সহশিক্ষা ইসলামের দৃষ্টিতে কি আছে, ফতোয়া আপনার জানা আছে। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলে উনি বললেন আমাকে যে না, এখানকার এটা একেবারে ভিন্ন। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব খুশি হয়েছি যে মেয়েদের জন্য সকালে এবং দ্বিতীয় শিফটে হচ্ছে কি ছেলে। এটা বাংলাদেশে এটা প্রচার করা দরকার, প্রত্যেকটা স্কুলে এটা করা দরকার, প্রত্যেকটা আপনার কলেজে এটা করা দরকার, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এইটাকে ফলো করা দরকার। কথা বুঝতে পেরেছেন কিনা? কারণ হলো ছেলে মেয়ে একত্রে পাঠদান একই শ্রেণীতে, ইসলামের দৃষ্টিতে কি ফতোয়া আপনারা বলেন? আমি বললে তো দোষ হবে, কি বলবেন? এই তো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনারাই বলা বলি করতেছেন।
তাহলে আমার মুখ থেকে আমি বললাম না। কিন্তু এই যে এখানে যে একটা সুন্দর নিয়ম চালু করেছেন মেয়েদের, তাহলে ইচ্ছে থাকলে কি হয়? উপায় হয়। ইচ্ছাই করে না কোনো কর্তৃপক্ষ, ইচ্ছে থাকলে এই যে এখানে উপায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর সুন্দর কাজ করে গেছেন। আমি মনে করি যে আপনারা আগামী প্রোগ্রামটাকে, আগামী মাসের কত তারিখ পড়তেছে দেখেন তো, এই দেখেন, আমি আসবো না, অন্য ব্যক্তি আসবে, কিন্তু আমি খোঁজ খবর রাখবো আমি রায়হান ভাইয়ের কাছে এবং এই যে আমাদের হাবিবুল্লাহ সাহেবের কাছে, যে আজকে কাজটা কি হচ্ছে, দাওয়াতি কাজ 40টা মসজিদে পৌঁছছে কিনা। কত তারিখ? 20 তারিখ। তাহলে 20-21 তারিখ আবার আমাদের নারায়ণগঞ্জ নরসিংদী 2 জেলার জমিয়ত আহলে হাদিসের বড় প্রোগ্রাম আছে, 2 দিন ব্যাপী আপনাদের জন্য দাওয়াত। সেখানে মহিলাদের জন্য সকাল থেকে 12টা পর্যন্ত, আর রাতের বেলা হলো পুরুষের জন্য মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে যে মাহফিল হবে কত? 29 তারিখ। আচ্ছা 29 তারিখ। কীভাবে মাহফিলটা? ছেলে মেয়ে বা মহিলা পুরুষ কি সব রাতের বেলায়? না, আলাদা তো আছেই, রাতেই। আমরা আলহামদুলিল্লাহ, আচ্ছা মহিলা রাতের বেলা আসা কি নিরাপদ না দিনের বেলা নিরাপদ? আমরা আলহামদুলিল্লাহ এটা নিয়ম চালু করেছি, সুন্দর একটা নিয়ম। দিনের বেলা, এখন তো কি এই মাসটা কি ডিসেম্বর চলতেছে, ডিসেম্বরে মানে প্রচণ্ড শীত থাকবে, এটা দিনের বেলাও তেমন ওই গরম মনে হবে না। তো 8টা থেকে 12টা পর্যন্ত যদি আপনারা কি রেখে দেন, মহিলাদেরকে রেখে দেন, সব কিছু মহিলা, 1 বছর হয়তো মহিলাদের প্রচারণা চালাতে হবে, আসবে। নাহলে আপনাদের ছাত্রীদেরকে কি করবেন? নিয়ে আসবেন। দেখবেন যে দিনের বেলা যদি মাহফিল হয়ে যায় মহিলাদের, রাতের বেলা পুরুষদের মাহফিল হবে সেই রকম। সেখানে আপনার কোনো চাপ থাকবে না, আপনার পরিবার বলবে না যে চলো আমাকে নিয়ে চলো, আবার বাচ্চাই চলো মজা খাওয়াও, আরও কত কি সমস্যা আছে, সব সমস্যা দূর হয়ে যাবে আপনার। কি এটাও আপনারা করতে পারেন। ভালো ভালো জিনিসগুলো আপনাদের নিতে হবে। আমরা দিনের বেলা 2 দিন, সুবহানাল্লাহ, আমাদের এই প্রোগ্রামটাতে অন্তত 10 থেকে 15 হাজার মনে হয় মহিলা হয়, অনেক মহিলা, ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, কুমিল্লা থেকে, তারপরে আপনাদের গাজীপুর থেকেও কি যায়, মহিলারা ওই মাহফিলে যায়। দেখবেন যে আপনি দিনের বেলা যদি করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার এই দিনের বেলার মাহফিলে মহিলারা নিরাপদে শুনে গেল। বক্তা রাখবেন সেই রকম সুর দিয়ে যেন ওয়াজ করতে পারে। মহিলাদের ওয়াজকে আমার মতো ওয়াজ করলে হবে? এটা শুনলে মজা লাগবে না। মহিলাদের ওয়াজ হলো কি সুর ধরে, একটু সুরেলে বক্তা আনতে হবে। সুর পাগল তারা, মহিলারা, মা বোনেরা, এটা আল্লাহর সৃষ্টিগত দিক থেকে এটা কি, এজন্য তাদেরকে আমরা করছি না। তো এইভাবে আপনারা ওই প্রোগ্রামটাও কিনে, এবছর না হোক, এবছর হয়ে গেছে যেহেতু সিদ্ধান্ত, এবছর না হোক, কিন্তু আগামীতে আপনারা কি রাখতে পারেন এমন কিছু করেন। এই তো একটা মাসিক প্রোগ্রাম করে আপনারা ইতিহাস গড়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই গাজীপুর জেলা থেকে মাসিক প্রোগ্রাম আছে, পোড়াবাড়িতে আছে, পোড়াবাড়িতে আছে, আর আমাদের নারায়ণগঞ্জে অহরহ অনেক মসজিদে আছে। তাহলে আপনারা সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি যে আপনারা মহিলাদের প্রোগ্রামটাকেও কি করতে পারেন, মানে দিনের বেলা, রাতের বেলা শুধু কি পুরুষদের জন্য। অনেক ফেতনা থেকে বেঁচে যাবেন আপনারা, অনেক যুবকের বদনজর থেকে বেঁচে যাবেন আপনারা। নাহলে দুষ্ট এখন যুবক, আর আপনাদের এই এলাকাটা তো হলো কি, ওই যে ফ্যাক্টরি আছে, মিল ফ্যাক্টরির ছেলেরা তো খুব ভালো, নাকি ভালো লোকের সাথে থাকে অভ্যাস না, আপনারা রাগ করবেন না, আসলে তো এটা ব্যাপার। এই জন্য আপনারা দিনের বেলা কি করবেন, দেখবেন যে সব ফেতনা থেকে আপনারা নিরাপদ, সবাই এখানে ওয়াজ শুনতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সে তৌফিক দান করুন। আগামী প্রোগ্রাম কত তারিখ? 20 তারিখ পড়তেছে। এই 20 তারিখের প্রোগ্রামে আমরা চাই এই 40টা মসজিদে এইরকম চিঠি, আপনারা তো সুন্দর চিঠি, এখানে অনেক টাকা খরচ গেছে, আমরা শুধু একটা কম্পিউটার কপি করে, ফটোকপি করে মসজিদে দিয়ে দিই। ওই যে আমাদের ছাত্ররা আছে, মসজিদে দিয়ে দিই, আলহামদুলিল্লাহ মসজিদ ভাগ করে দেই, লোক চলে আসে। এইরকম প্রোগ্রামে 500, 600, 700, 1000, 1200, 1300 পর্যন্ত লোক হয়, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি শুধু চান যে আমরাই শুনি, আমরাই ইসলাম জানি, আমরাই খালি জান্নাত নেই? না। আর দিন ও নাসিহা, দিন হলো কল্যাণ কামনা করা। কল্যাণ ইয়া রাসূলুল্লাহ, লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণ কামনা করব? যে লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য। তার মানে কিতাব সুন্নাহর উপর আমল করার ব্যাপার।
বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম নেতাদের জন্য কল্যাণ কামনা করা, মেম্বার সাহেবের জন্য কল্যাণ কামনা করা, সভাপতি সাহেবের জন্য কল্যাণ কামনা করা, সেক্রেটারি সাহেবের জন্য কল্যাণ কামনা করা, ইমাম সাহেবের কল্যাণ কামনা করা, এমপি মহোদয়ের জন্য কল্যাণ কামনা করা, এভাবে আমাদের কল্যাণ, দেশের জন্য কল্যাণ কামনা করা। বলে আম্মাতিহিম, এবং সর্বসাধারণ মুসলিম ভাই যারা আছে, মহিলা পুরুষ আছে, তাদের জন্য কল্যাণ কামনা করা, ভালোটা চাওয়া। ভালোটা কিভাবে চাইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত একজন মুমিন মুসলিম, পূর্ণাঙ্গ মুমিন মুসলিমে রূপান্তরিত হতে পারে না, ইমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তা অন্য মুসলিম ভাইদের জন্য পছন্দ করে। তা আপনারা আমরা এটা পছন্দ করি না? যে আমি যেমন এখানে এই যে তাবলিগে এসে গেছি, আমার অন্য অন্য দিনী ভাইয়েরাও এখানে তাবলিগে কি হোক, আসো, যারা দিন জানে না জানো, পছন্দ করি। জান্নাতি লোক হয়ে যাক, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিকে চলে আসো, ফিতনা ফাসাদ দুনিয়া থেকে দূর হয়ে যাক, অশান্তি চলে যাক, শান্তি চলে আসুক, এটা আমরা চাই। তাহলে আমরা সবাই চাই, অন্য ভাইদের জন্য আমরা চাবো। আমি আশা করি আপনারা বুঝেছেন। সভাপতি মহোদয়ের কাছে জোরালো আমি দাবি করে গেলাম। আর আমি হাবিবুল্লাহ সাহেব মাশাআল্লাহ যোগ্য ব্যক্তি, আর রায়হান ভাই তো মাশাআল্লাহ সারা জেলাতে ওনার কি, বাংলাদেশের বাইরেও তার কি আছে, পরিচিতি আছে। আপনারা সবাই মিলে এই দাওয়াতি কাজটা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন না, আমিন। আমি শুনেছি গাজীপুর জেলায় মসজিদ প্রায় 350 থেকে 400 আহলে হাদিস মসজিদ আছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি চিনেন সেই মসজিদগুলো? এলাকাও চিনেন না, মুরব্বীরা চিনেন, কিন্তু এখনকার যুবকেরা এই মসজিদ ছাড়া আর একটা যে মসজিদ তার পাশে আছে ও চিনে না, যুবকেরা নাই, চিনে না। তাহলে মুরব্বীদের দায়িত্ব কি? যে ওই সব মসজিদের সাথে যুবকদের কি করে দেওয়া, একটা লিঙ্ক তৈরি করা, একটা সম্পর্ক তৈরি করে দেওয়া, এটা দরকার। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আপনারা রাগ করলেন আমার কথায়? রাগ করবেন না, সংশোধনী আনতে হবে। আমি শুধু ওয়াজ করে চলে গেলাম, কিছুই করলাম না, হবে না। আমরা যেখানে যাই কিছু করি, কিছু পরিবর্তন আনার চেষ্টা করি, না হলে আসা যাওয়াতে আমারও টাইম নষ্ট। রায়হানুদ্দিন ভাই, হাবিবুল্লাহ সাহেব ওই 3 মাস আগে থেকে বলে রাখছে, প্রত্যেকবার জমিয়তের মিটিংয়ে দেখা হয়, সময় মনে আছে তো? হ্যাঁ আছে। উনি গিয়ে অবস্থা যে মনে আছে তো? হ্যাঁ আছে, আছে, আলহামদুলিল্লাহ। তো এভাবে ওনারা কষ্ট করেছেন, আপনারাও কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের কষ্টগুলোকে হেফাজত করুন, বলুন আমিন। আমি আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতটা কি? কুল, তুমি বলে দাও। কাকে বলা হচ্ছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তুমি বলে দাও, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এখানে সমাধান উত্তর কিন্তু আল্লাহ দেন নাই, আল্লাহ প্রশ্ন করে রেখে দিয়েছেন। যারা জাননেওয়ালা এবং যারা জাননেওয়ালা না, তারা কি সমান? সমান না। জাননেওয়ালা থেকে কি জাননেওয়ালা? কোন জিনিসটা জাননেওয়ালা? কোন জিনিসের আলেম? যে ইলমের মাধ্যমে যে জাননেওয়ালা আল্লাহকে চিনে, আল্লাহর পরিচয় দিতে পারে, আল্লাহকে মহব্বত করতে চায়, নবীর পরিচয় জানে, যে জাননেওয়ালা যে ইলমের মাধ্যমে নবীর পরিচয় পেতে পারে, বা নিজের করণীয় এবং বর্জনীয় মামুরাত ওয়াল মানহিয়াত, নিজের করণীয় সালাহ আদায় করতে হবে। দিনের রাতে কয় ওয়াক্ত সালাহ? 5 ওয়াক্ত সালাহ। ফরজ কত রাকাত? 17 রাকাত। জোহরে কত রাকাত? 4 রাকাত। আসরে কত রাকাত? 4 রাকাত। আপনারা মনে করবেন না আমরা তো জানি এটা, না, আমাদের মধ্যে এমনও থাকতে পারে ও জোহরের কত রাকাত ও জানেই না। আগে ছিল না, মুরব্বীরা বউ দেখতে যেত, জামাই দেখতে, বলো তো বাবা জোহরের কত রাকাত? সালাত জানেই না। হয়তো ওই যে পিছনে থেকে বন্ধু বলে, এই বল বল তাড়াতাড়ি বল, 10 রাকাত বল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 10 রাকাত। হয়েছে না হয় না? আগে বাস্তব। আর এখনকার জামাই দেখতে গেলে, বউ দেখতে গেলে সালাতের কথা জিজ্ঞাসা করা যাবে?
এতে বুড়া কোথা থেকে একবারে আদিকালের লোক এসে গেছে, তাকে জিজ্ঞাসাই করা যাবে না, আছে না নাই? বলো তো মা দেখি তুমি আয়াতুল কুরসিটা বলো। এখনকার যুবককে দেখতে যান, যুবতীকে দেখতে যান, কিসের আয়াতুল কুরসি, আবার কি করে এটা জানে না। বাস্তবতার সাথে কি নেই, আপনার মিল নেই। তো এখানে হলো যে করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে হবে। সালাহ হলো কত রাকাত? ওই যে জোহরে বললাম 4 রাকাত ফরজ। যখনই সালাতের কথা বলা হবে তখন কি বলবেন? ভাগ করে দিবেন। ভাগ করলে ভালো, নাহলে ফরজ আর সুন্নত কি হয়ে গেছে? এক হয়ে গেল। ফরজ সালাত আদায় না করলে দায়িত্ব পালন হলো, আর সুন্নাত যদি না পড়ি তাহলে আমি সওয়াব থেকে কি থাকলাম? বঞ্চিত থাকলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা কেউ যদি আদায় করে তাহলে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা কি তৈরি করে রাখেন? একটা ঘর, একটা ভবন, একটা অট্টালিকা, একটা টাওয়ার বর্তমানে তৈরি করে রাখেন। সুবহানাল্লাহ, এটা বিরাট ব্যাপার। প্রত্যেক দিন আপনি আমি যদি 12 রাকাত পড়ি তাহলে সওয়াব আছে। আর যদি ব্যতিব্যস্ততার কারণে আমি পড়তে না পারি, গুনাহ হবে না। কিন্তু ফরজ সালাত 4 রাকাত আপনি পড়লেন না জোহরের, হবে কি হবে না গুনাহ? যারা সালাত আদায় করে না, সালাত ছেড়ে দেয়, তাদের মাঝে এবং কাফেরদের মাঝে কোনো পার্থক্য আছে নাকি? হ্যাঁ, আমাদের মাঝে এবং সালাত ওই যে অমুসলিমদের মাঝে পার্থক্যকারী ইবাদত কোনটি? সালাত। আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ সবাই হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করি নাকি? সবাই করেন তো নাকি? আলহামদুলিল্লাহ। না দিনের রাতে একটু সময় পেলে 3 রাকাত 3 ওয়াক্ত করেন, কেউ আবার 2 ওয়াক্তের পার্টি আছেন, কেউ আবার 2 মানে 1 ওয়াক্তেরও দলের লোক আছেন, আছে না? না এরকম হয়তো এখানে নাই মনে হয়। 4 ওয়াক্তের গ্রুপ আছে কিছু, 5 ওয়াক্তের গ্রুপ একেবারে কম। বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী শতকরা 98 লোক হলো বেনামাজি, নিয়মিত সালাত আদায় করে মাত্র 2% লোক। আর ওই 2বার মধ্যে ধরেন আপনারা আমরা যারা আছি বলেন আলহামদুলিল্লাহ। আর 98 লোককে নামাজি বানাতে হবে, সালাতমুখী করতে হবে, মুসল্লি বানাতে হবে। এই দায়িত্বটা কার? আমাদের। তাহলে এই 2% যদি আবার নিজের চিন্তা নিয়ে থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে, তাহলে আর কি? সব শেষ। সম্মানিত মুসল্লি করুন, মাগরিবের কত রাকাত? 3 রাকাত। আর এশার সময় কত রাকাত? 4 রাকাত। ফজরের সময় 2 রাকাত। তবে ফজরের সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এবং হাদারে, বাড়িতে অবস্থানকালে এবং বাইরে গিয়ে তিনি কি করেছেন? সুন্নাত ছাড়তেন না, সালাত আদায় করেছেন, মানে সুন্নাত পড়েছেন। আর বেতরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বেতরের সালাত পড়েছেন। বেতর কত রাকাত? 1। আহলুল হাদিসেরা তো খালি একই জানে। বেতর ভাগাভাগি হয়ে গেছে, বেতরের সালাত কি হয়েছে? ভাগ হয়ে গেছে। রমজান ছাড়া আমরা 1 রাকাতের পার্টি। আহলে হাদিস মানে হলো কি? 1 রাকাত। আর হানাফি মানে কত রাকাত? 3 রাকাত। 3 রাকাত হয়ে গেল। আচ্ছা, তার চাইতে 5 রাকাত বেতর আছে না নাই? তো আমরা যে আহলুল হাদিস বলি, হাদিস মানি, কোরআন মানি, সব মানি, বলেন তো দেখি কে 5 রাকাত সালাত আদায় করেছেন এই পর্যন্ত? জীবনের জরিপটা নেন। আলহামদুলিল্লাহ, 1জন পেয়েছি, 2জন পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাক, তারপর আপনাদের এই মসজিদে পাওয়া গেছে কিছু, আলহামদুলিল্লাহ। আর বাকি আমরা বেশিরভাগ লোকই কি করি নাই? 5 রাকাত পড়ি নাই, 1 রাকাত পড়ি রমজান ছাড়া। আর রমজান থেকে কত রাকাত? 3 রাকাত ইমাম সাহেবের সাথে দিলাম। আচ্ছা, তারপরে 7 রাকাতও আছে। বেতরের সালাত কি আছে? 7 রাকাতও আছে। আবার বেতরের সালাত আপনার 9 রাকাতও আছে। আবার বেতরের সালাত আপনার 11 রাকাতও আছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা হাদিস ইমামরা বর্ণনা করেছেন। ইমাম আবু ইসা তিরমিজি রাহিমাহুল্লাহ বেতরের হাদিসগুলো বর্ণনা করতে করতে গিয়ে শেষে বলছেন কি, যে এগুলোর মধ্যে 1 রাকাত আছে, 3 রাকাত আছে, একবারে 11 রাকাত পর্যন্ত উনি গেছেন। তার মানে হলো ইমামরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো কি 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো হলো 11 রাকাত। পড়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? আরে জীবনে হলো একবার পড়ার চেষ্টা করি না আমরা। তাহলে 11 রাকাত 9 রাকাত পড়বেন কিভাবে বলেন তো দেখি? একজন বলেন কি না, কিভাবে পড়বেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলেছেন। 2 রাকাত করে
2 রাকাত করে পড়বেন, আর শেষে গিয়ে কি হয়ে গেল? 1 রাকাত হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা একটা সূরত আছে, এটাই বেশিরভাগ হাদিসে বর্ণিত হয়েছে। 3 রাকাত বেতের। আমি কথার মধ্য দিয়ে কিন্তু মাসালা বলে দিচ্ছি, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব। আমি কিন্তু হাদিসের প্রিয় টেনে যেতেছি কোথায় কোথায় আছে। তো এইখানে হলো, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, আমি সময় দিব আর কি ইনশাল্লাহ, কিছুক্ষণ প্রশ্নের উত্তরও আমরা দিব ইনশাল্লাহ। তো এটা হলো যে আপনার 3 রাকাত বেতের ধরেন, 3 রাকাত বেতের আমরা রমজানে পড়ি না, অন্তত রমজানে তো 3 রাকাত পড়ি। আর সময় পাইলে আমরা যারা তাহাজ্জুদ পড়ি আলহামদুলিল্লাহ, কিয়ামুল লাইল যারা করি, তারা তো অন্তত 11 রাকাত পড়তে হলে কি পড়েন ওনারা? 3 রাকাত বেতের পড়েন। তাহলে 3 রাকাত বেতেরটা কিভাবে পড়া যায়? 2 ভাবে পড়ার কথা হাদিসে আছে। একভাবে যেটা আপনাদের হাবিবুল্লাহ সাহেব পড়ান মনে হয় তিনটা এক বৈঠকে 1 সালামে, তাই তো? আলহামদুলিল্লাহ, এটা হাদিসে আছে। কিন্তু এর চাইতে বেশি সহি হাদিস হলো ওইটা। কোনটা? 2 রাকাত পড়ে 1 রাকাত কি করা, আমলটা বুঝলেন? 5 রাকাতও আপনি ওই এভাবে করতে পারেন আর কি, কথা বুঝেছেন? তো এভাবে আমরা বেতের সালাত, এটা ভাগাভাগির কিছু নাই। এটা আহলে হাদিসদের জন্য বরাদ্দ হলো 1 রাকাত, আর হানাফি ভাইদের জন্য বরাদ্দ হলো 3 রাকাত। এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন? বলেন নাই। 3 রাকাত বেতের মধ্যে আবার হানাফি ভাইয়েরা কি করে? কি করে? বসে, তাশাহুদ করে। তাশাহুদের পরে আবার কি করে? দাঁড়ায়, রাফল আযান করে। যারা রাফল আযান করে আবার ওই যে কোথায় দোয়া পড়ে, দোয়ায় কুনুত কোথায় পড়ে ওরা? দাঁড়িয়ে। ওই রাফল আযানের কথাটা হাদিসে নাই। আর যে দোয়ায় কুনুতটা হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে, সেই ক্ষেত্রে সেই দোয়াটাও নাই হাদিসে, কথা বুঝেছেন? আবার আপনার 3 রাকাত হয়ে গেল, আর আমাদের এবং হানাফি ভাইদের মধ্যে কিছুটা পার্থক্য আছে, এটাও আপনাদেরকে বললাম। এখন আপনার 4 রাকাত বিশিষ্ট সালাত যে আছে, 4 রাকাত বিশিষ্ট সালাত, 4 রাকাত বিশিষ্ট সালার মধ্যে যদি আপনি সফরে যান, আপনারা মুসাফির হন না অনেক সময়? যেমন আমি এখন সফরে চলে আসছি আর কি আলহামদুলিল্লাহ। সকালবেলা আসলাম, রায়হান ভাই আমরা গেলাম একটা মসজিদে, বরাবো নাকি জায়গাটার নাম? বরাবো গেলাম, গাজীপুর এই ওই পাশে, হ্যাঁ কোনাবাড়ি, হ্যাঁ। ওখান থেকে আপনার আসলাম, আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটা মুসলিম প্রকল্প আছে, আছে না? আপনারা জানেন? পোড়াবাড়িতে, পোড়াবাড়ি যে মসজিদ আছে আমাদের, হ্যাঁ, এর বরাবরই যে রাস্তা গেছে মুসলিম প্রকল্প আছে। আমাদের রায়হান ভাই ওটাতে অনেক কষ্ট করতেছেন এবং অনেক অর্থ ব্যয় করছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওখানে কি আমাদের ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তিনি ওখানে 4 বিঘা জায়গা ক্রয় করেছিলেন, 4 বিঘা জায়গা ক্রয় করেছিলেন। ওই 4 বিঘা জায়গাতে আমি এই প্রথম গেলাম, অনেক মন চাইছিল যাওয়ার, কিন্তু যাওয়া হয়নি। রায়হান ভাই একবারে বাধ্যই করলেন, নিয়ে গেলাম। ওখানে না গেলে আপনি সেখানকার পরিবেশটা বুঝতে পারবেন না। আমি কথাটা উঠাইলাম কেন? আপনাদের আমাদের সম্পদ, আপনার 4 বিঘা জায়গা, অনেক বড় জায়গা। এমপি রহমতুল্লাহ সাহেব একটা বিল্ডিংও করেছেন, 3 তলা পর্যন্ত কমপ্লিট আছে, 2 তলা এখন বাকি আছে। তো ওখানে 24টা পরিবার থাকে, নবমুসলিম পরিবার। ইসলামের আপনার অনেকগুলো ভালো ভালো দিক আছে। যারা অমুসলিম ইসলাম গ্রহণ করবে, তাদের ইসলাম গ্রহণ করার পরে অতীতে তো সব চলে গেল, শেষ, তাদের পুনর্বাসন করতে হবে না? আমাদের সরকারও তা করে তো, বিভিন্ন জাতি উপজাতিদের কি করে, ঘর বাড়ি নেয়, কি করে পুনর্বাসন বানিয়ে দেয়, থাকার ব্যবস্থা করে। 24টা পরিবারের জন্য এখানে আলহামদুলিল্লাহ 24টা পরিবার, এখানে নবমুসলিম পরিবার এখানে কি করছে, বসবাস করছে, বলেন আলহামদুলিল্লাহ। তাদের করুণ দশা, এই দশার কাছে আমরা যারা পৈতৃক সম্পত্তি অনুযায়ী পৈতৃকভাবে কি মুসলিম, তাদের সাহায্য করা আমাদের করণীয় আছে কি নাই? অর্থ সম্পদ কি সব বাড়িতে নিয়ে যাব? আল্লাহর ঘর ওই যে কবরে নিয়ে যাব নাকি? নিয়ে যাব না। তা আমরা যদি নাই জানি তাহলে এটা করব কিভাবে? কাছে আপনারা সবাই যাবেন, আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা সেখানে যাবেন
এখানে ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ 4 বিঘা জায়গা, এখন এই জায়গার দাম কত? সুবহানাল্লাহ। এখন রাখতে পারবে 4 বিঘা জায়গা? সম্ভব না, রোডের সাথে জায়গা। আলহামদুলিল্লাহ জমিয়তের নামে আছে। এটা আমাদের একটা অপপ্রচার হয়েছিল, ভুল বুঝাবুঝি করেছে অনেকেই, চেষ্টা করেছে, এটা ভুল, এটা ঠিক এখান থেকে বেরিয়ে আসা দরকার। প্রসঙ্গক্রমে কথাটা এসে গেলো, এই জন্য বলি আপনাদের যে ডক্টর আব্দুল বারী যা জায়গা কিনেছে সব নিজের নামে কিনেছে না, এটা একবারে ভুয়া কথা। এটা বাজারকে গরম করার কথা ছিল বা হয়েছে, এখন সব বাস্তব পরিণত হয়ে গেছে, এটা সব বুঝে নিয়েছে। তো এই হিসাবে যেটা হলো যে এই নও মুসলিম প্রকল্প গেছিলাম আমি, আজকে চোখে কান্না আসার কথা, কত অসুবিধা তাদের। এই জন্য নও মুসলিম প্রকল্প দেখলাম। পরে আমাদের পোড়াবাড়ি যা মসজিদের কাজ চলতেছে ওই জায়গাতে গেলাম, মসজিদটা দেখলাম, দেখে আসলাম। পরে আমাদের মিজানুর রহমান ছাত্র 2006 ফারে ওনাকে ফোন করে 15 মিনিটের মধ্যে নিয়ে এসে যে আপনাদের এখানে আসলাম, একটু দেরি হয়ে গেছে। তারপরে আবার রায়হান ভাই আপনাদের পোড়াবাড়ির কি একটা ঐতিহ্য আছে না, কি এটা না, মাঠা, মাঠা না খাওয়া ছাড়লেন না, উনি খাওয়াইছেন, এই জন্য একটু দেরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলছিলাম যে সালাতের ব্যাপারটা গুরুত্ব দিতে হবে। আমরা আসলাম, সফর করলাম, সফরের সালাতের বিধান বলেন তো দেখি। 4 রাকাত যে সালাত আছে ওইটা কয় রাকাত? 2 রাকাত পড়বেন। সালাত ফরজ হওয়ার আগে কয় রাকাত করে ফরজ হয়েছিল জানেন? 2 রাকাত করেছিল আলহামদুলিল্লাহ। পরে আল্লাহ তাআলা একেবারে 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত নিয়ে এই 4 রাকাত হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা হিজরতের আগে হয়ে গেছে। এখন 4 রাকাত 2 রাকাত পড়বেন, এটা ঠিক আছে। জোহর, আসর আর কি এশা। মাগরিবে কসর আছে? কসর নাই। ফজরে কসর আছে না। আচ্ছা, দূরত্বের ব্যাপারে হ্যাঁ সুন্দর একটা কথা বলেছেন, আমি ওই জন্য টানলাম কথাটা আর কি। তো এখন আপনার যে কসর মুসাফির কখন হবেন, আপনি কত দূরে, আপনি দূরের যাত্রাতে গেলে, সফর করলে আপনি মুসাফির হলেন, ভ্রমণকারী হলেন, এই ব্যাপারে ইমামদের মধ্যে অনেক মতনৈক্য আছে, এটা আপনি জেনে রাখেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অন্তত 48 মাইলের কথা বলেছেন। কত মাইল? 1 মাইল সমান কত? 1.5 কিলোমিটার। 1 মাইল সমান কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। তাহলে 1.5 কিলোমিটার হলে আপনি ওটাকে কি করেন, কত কিলোমিটার হচ্ছে ওটাকে আপনি দূরত্ব নির্ধারণ করে নেন। এবং বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন এটা, এবং হানাফি মাযহাবের মাসালাও এটাই। কোনটা? 48 মাইল। হানাফি ভাইয়েরা কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কে দেখতে পারে না অনেকেই। ইমাম বুখারী খালি আহলে হাদিসেরা খালি বুখারীর কথা বলে, খালি বুখারীর কথা বলে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের কথা নাই, ইবনে সাহিবের কথা নাই, এরকম কথা কিন্তু তারা আমাদেরকে দোষটা পায় হানাফি ভাইয়েরা। আমি ভাইদের এটা সন্দেহটা নিরসনের জন্য বলছি, সবাই বলে না, আমার অনেকে ভালো বলে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে ওনারা একটু মাসালাগত দিক থেকে ওনার মাসালাগুলো হাদিস সম্মত এবং আমাদের আহলে হাদিসদের আমলের সাথে কি হয়ে যায়, আমরা ওই রকম কোরআন সুন্নাহর আমল করি, এই জন্য মিলে যায়। এই জন্য আমরা বলি কথায়, আমাদের আলেমেরা বলেন, বক্তারা বলেন, এটা সহিহ বুখারীতে আছে, এটা সহিহ মুসলিমে আছে, বলি না? আচ্ছা, এই কথাটা ওনারা সহ্য না করে না অনেক সময়, কারণ বেশিরভাগ এই মাসলা মাসাইলের ক্ষেত্রে হানাফিদের বিপরীত আছেন কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কিন্তু অনেক মাসালায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের মতটাকে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তার মধ্যে এটা একটা, কোনটা? সফরের যে দূরত্বটা, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনটা পছন্দ করেছেন? 48 মাইলের। এটাই হলো হানাফি মাযহাবের মত। আর হইল সহিহ মুসলিমের বর্ণনায় যেটা আছে বা আবু দাউদ এর বর্ণনায় যেটা আছে, সেটা আপনার দূরত্বের কথা একেবারে কম। কত আছে আপনাদের জানা আছে? কয়জনের বলেন? 3 মাইল। 3 মাইল একটা গেল, ঠিকই আছে। তার মানে কয় কিলোমিটার হলো? 5.5 ধরেন। 3 দাঁড়ে কত হলো? 4.5, 5 ধরলাম, এটা একটা হয়ে গেল। তাহলে আচ্ছা, আর একটা, হ্যাঁ ওইটা আসতেছে। এই যে ভাই আমার বলছেন আরো সুন্দর কথা, আহলে হাদিসদের মত এগুলো কিন্তু, যে সফরের নিয়তে বাড়ি থেকে বের হলেই মানে কি, আবার
9 মাইলের কথাও কি আছে, আসছে। এখন সবগুলোর হাদিস যদি আমরা কি করি, 12 মাইলের কথাও আছে। তো এই হাদিসগুলো যদি মিলায় নেই আর বর্তমান সফরের সুবিধা অসুবিধা যদি মিলিয়ে নেই, তাহলে এই মাসালাগুলোর যে কোনো একটার উপরে কেউ যদি আমল করে সমস্যা নাই। বলেন আলহামদুলিল্লাহ। করেন, যেটাতে তৃপ্তি হয় করবেন। আমাদের কয়েকদিন আগে একটা কথা উঠলো না জমিয়তের কেন্দ্রে, যে আমরা যে বাংলাদেশ জমিয়ত আহলের কেন্দ্রে যাই, বিভিন্ন দূর থেকে যাই, নারায়ণগঞ্জ থেকে গাজীপুর থেকে যাই, তা আমরা কি মুসাফিরের এতে পড়ি না, এই নিয়ে মাসালা একটা আলোচনা আমাদের মধ্যেও হয়েছে। তা আমাদের মাঝে ওই রকমই মাসালা, যে আপনার দূরত্ব যেভাবে হাদিসগুলো বর্ণিত হয়েছে যে কোনো একটার উপর আপনি কি করতে পারেন, অসুবিধা নেই, কোনো সংকীর্ণতা নেই। আচ্ছা, এবারে সুন্নাত পড়ার ব্যাপারটা আছে কোথায়? সফররত অবস্থায়। সফররত অবস্থায় আপনি সুন্নাত পড়তে পারেন, নাও পারেন। সুন্নাতে মুআক্কাদা আর কি, সুন্নাতে মুআক্কাদা পড়তেও পারেন, নাও পারেন। বেশিরভাগ রেওয়ায়েতে সহিহ বুখারী সহিহ মুসলিমের বেশিরভাগ বর্ণনায় আপনার না পড়ার কথাটা বেশি উল্লেখ হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আর যদি কেউ পড়ে সুন্নাত, আগে পরের সুন্নাত, তাহলে পড়তে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার কি করতেন? উনি সফরে গেলেও উনি কসর করতেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন না? সফরে গেলেও তিনি কসর করতেন না। কেন কসর করতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বরখেলাপ আমল। তাহলে আল্লাহ রাসূল কসর করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি করছেন না কসর, 2 রাকাত পড়তেছেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত পড়তেছেন না। তো এনাদের কি কারণ কি? আল্লাহ রাসূলের সুন্নাহকে তাহলে তারা মানেন নাই নাকি? কি তার মানে হলো, হজ্জের মৌসুমে দূর দূরান্ত থেকে বহু এলাকা থেকে লোক আসছে। উসমান রাদিয়াল্লাহু আনহু যেটা কি করেছেন, ব্যাখ্যা করেছেন যে এখানে কিছু লোক এমন এসেছে যারা হয়তো এবারে এসেছে আর কোনো দিন আসবে না, চলে যাবে যার যার এলাকাতে। আমি যদি 2 রাকাত সালাত আদায় করি, বা নবমুসলিম কিছু এখানে হয়তো এসেছে, আমি যদি 2 রাকাত আমিরুল হজ, হজ্জের আমির হিসাবে 2 রাকাত সালাত আদায় করি, কসর করি, তাহলে ওই লোকটা যে ইসলাম সম্পর্কে অত অবগত না, মাসলা মাসাইল জানে না, সে মনে করবে যে জোহর আসর আর এশার সালাত হলো কয় রাকাত? 2 রাকাত। এই বিশ্লেষণ করে তিনি কি করেন নাই? কসর করেন নাই। কথা বুঝতে পেরেছেন? এই হলো মানে আমাদের ইয়ে। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই হজ্জের মৌসুমে গিয়েছেন, তিনি আবার বিরোধিতাও করেন নাই। তিনি আবার কি করেন নাই? বিরোধিতাও করেন নাই যে না, আল্লাহ রসুল কি করেছেন, 4 রাকাত 2 রাকাত পড়েছেন, আপনি কেন 4 রাকাত পড়বেন? আছে না আমাদের এখন কিছু মাসলা মাসাইল এমনভাবে বলে, বা এমন কিছু যুবক তৈরি হয়ে গেছে যে একটু বেশি বুঝে নেয়। বেশি বোঝা যাবে না, বেশি বোঝা থেকে বিরত থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে, আবেদন করলেন তার কাছে। উনি তখন বললেন যে না, এটা লোকদের বোঝানোর জন্য আমি এটা করেছি। ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দিলে পরে উনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ, আমি বিরোধিতা করলাম না, ঐক্যের মধ্যে আমি কি সৃষ্টি করলাম না, মতনৈক্য সৃষ্টি করলাম না, কিন্তু আমার 2 রাকাত যদি আল্লাহ তুমি কবুল করে নাও, এটাই আমার যথেষ্ট ছিল। বলেন আলহামদুলিল্লাহ। এটা তার মানে যে ইমামের সাথে ওনার কি হলো না, একমত হলেন না। উনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কি না, তিনি একমত না। তারপরও তিনি কিন্তু কি হয়ে যান নাই, আলাদা হন নাই, পৃথক হন নাই। ভালো করে বুঝবেন আপনারা কথাগুলো। মাসলা মাসাইলের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, তাই বলে একেবারে আলাদা হয়ে যাব তা চলবে না। ইসলাম তা অনুমোদন করে না। কথা বুঝতে পেরেছেন? এবারে আমি যে কথাটা বলছিলাম যে সালাতের ব্যাপার আছে, সিয়ামের ব্যাপার আছে, করণীয় এগুলো জানতে হবে। বর্জনীয় কিছু আছে, বর্জনীয়র মধ্যে কি আছে? আপনার শিরক করা যাবে? শিরক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতি রেখে যা অপরাধ করবে, আল্লাহর ইচ্ছে হলে, মাশিয়াত হলে তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। অতএব আপনাদের আমাদের পক্ষ থেকে যেন
শিরিক কোনোভাবে না এসে যায়। শিরিক অনেক ক্ষেত্রে হতে পারে। মানত মানতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু সেটা যদি হয়ে যায় একজন নবীর নামে, সেটা যদি হয়ে যায় একজন এই পীরের নামে, সেটা যদি হয়ে যায় কোনো ফেরেশতার নামে, হবে শিরক হয়ে গেল। জবে করতে হবে কার নামে? বলেন কি বলতে হয়? বিসমিল্লাহি। জোরে বলেন না কেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। কখন বলি আমরা এটা? কুরবানির সময়। কথা বলছেন না? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো, ওয়া মিন আহলি বাইতি, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কি করো? কবুল করো। দোয়াটা না জানলে আপনি বাংলাতেই বলবেন, অসুবিধা নেই, কিন্তু দোয়ার সওয়াবটা পাইবেন না, কাজ আপনার হয়ে যাবে। কথা বুঝেছেন? তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করার কথা, কিন্তু এটা যদি বিসমিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি কি করে দিলাম? ওয়ামা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যে কোনো মাখলুকের নামে যদি কি করা হয়, কোনো কিছু জবে করা হয়, সেটা হারাম। বুঝতে পেরেছেন? হয়ে গেল এটা। আমাদের তাবিজ, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাত আশরাকা। আহলে হাদিস সমাজে তাবিজ প্রচলনটা কম আছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রচলনটা কম থাকার কিছু কারণও আছে। ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় এখনকার মসজিদগুলোর ইমাম এবং খতিব যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, বলেন আলহামদুলিল্লাহ। কোনো এক সময় মুরব্বীরা এত এখানে নাই, মুরব্বীদের গল্পও কিন্তু মানুষেরা শোনে না, যুবকেরা শোনে না। দাদুর কাছে গিয়ে শোনে কথা, দাদু এটা ওল্ড মডেল, এটা বাদ হয়ে গেছে, পুরাতন মডেল, এর কাছে কোনো কিছু শোনা যাবে না। দাদুর কাছে বসে বসে কথা শুনতে হবে, দাদু বলো এটা কেমন ছিল, এটা কেমন ছিল, তাহলে অতীত স্মরণ করা যাবে। তো ওইখানে মুরব্বীরা জানেন যে আমি কিসের কথা বলছিলাম, বলেন? তাবিজের কথা। তাবিজের কথা কিন্তু বলছিলাম। তো এখন ওই মুরব্বীরা এমন ছিলেন যে তখন আলেম কম ছিল, মসজিদগুলোতে ইমাম কম, আলেমও কম। এমনও হয়েছে একজন ইমাম, ইমাম মানে কি? মোল্লা। আগে কি বলা হয়তো সমাজের? মোল্লা, মুন্সি, এগুলো উপাধি। মোল্লা মুন্সি উপাধি এখন কি হয়ে যাচ্ছে সমাজ থেকে? বিলীন হয়ে যাচ্ছে। কারণ হলো কি, ওই যে আলেম সমাজ এখন বেশি হয়ে গেছে। এখন শাইখের সংখ্যা কি হয়ে গেছে? বলেন আলহামদুলিল্লাহ। 1 বছর 2 বছর আগে ফারেক হলে তারপরে শাইখ বলে। কথা বলছেন না? শাইখের সংখ্যা কি হয়ে গেছে? এখন বেশি হয়ে গেছে। এখন কথা হলো যে তখন মোল্লা ছিল, মোল্লা। এই একজন মোল্লা দিয়ে 3টা 4টা 5টা মসজিদ চলেছে। এটা কি জানেন আপনারা? মুরব্বীরা জানেন। এক মসজিদে খুতবা দিছে, খতিব পাওয়া যায় না। এক মসজিদে খতিব খুতবা দিয়ে সালাত আদায় করে পরে আর একটা মসজিদের লোক কি আছে? বসা আছে। ওখানে গিয়ে আবার কি দিছে? খুতবা দিছে। ওখানে সালাত, আর একটা মসজিদ কি আছে? এভাবে তো দেরি হয়ে গেছে চলা। ইমাম ছিল না, খতিব ছিল না। আপনার গাজীপুরে আপনি তথ্য নেবেন যে শেখ মাওলানা আবুল কাসেম রহমানী, হাবিবুল্লাহ রহমানী, ওনাদের সময় কয়জন আলেম ছিল? ছিল না, একেবারে কম। তখন এই যে এই কাজগুলো হয়েছে, কিন্তু এই জন্য তাদের দাওয়াতও বেশি ছিল, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আগের মোল্লা মুন্সি ওরা কিন্তু কি খাইতে পারতো? বেশি দাওয়াতও বেশি। মানে প্রত্যেক জায়গাতে মহব্বতে কি করেছে? আপনি হাসবেন না, এটা কিন্তু খুব এর কথা। যেখানে খুতবা দিয়েছে ওখানে খাওয়াইছি, অল্প অল্প হলে খান। আর এখনকার আপ্যায়ন হলে যে কিছু চলে, দোকানে নিয়ে যাই, আপনাকে রোস্ট খাওয়াই দিব, ওই যে খাওয়াই দিব, পোড়া মুরগি, এই সে খাওয়াই দিব। বাড়ির আপনার কিছুই দেখাইলো না, আছে না? এরকম এভাবে। তো এখন এই যে এখনকার আলহামদুলিল্লাহ, আমি এই জন্য বলছি যে এখনকার মসজিদের ইমাম ও খতিব যারা আছেন পূর্বের যে কোনো সময়ের তুলনায় যোগ্যতা সম্পন্ন, বলেন আলহামদুলিল্লাহ। বেশিরভাগ মসজিদে ইমাম খতিব হলেন দাওরা হাদিস পাস, বলেন আলহামদুলিল্লাহ। সে সময় আহলে হাদিস মাদ্রাসাও ছিল না, বড় বড় মাদ্রাসা। আমরা তো ছিলাম ভারত উপমহাদেশ, ভারতের মাঝে সব বড় বড় মাদ্রাসা কোথায় ছিল? এই যে রহমানিয়া কোথায় ছিল বলেন? আরে দিল্লিতে। এটাও জানে না যে যুবকেরা, এই যে মুরব্বী জানছেন আলহামদুলিল্লাহ। দিল্লি যে কোথায়, রহমানিয়া কোথায় ছিল? দিল্লিতে ছিল। পাকিস্তান, ভারত পাকিস্তান হয়ে যাওয়ার পরে ওই রহমানিয়া
চলে গেল ইন্ডিয়াতে, না কি বলে যে পাকিস্তানে। আর ওই রহমানিয়া ছিল না। আমাদের এই বাংলাদেশে সহিহ আকীদার কোনো মাদ্রাসাই ছিল না। সহিহ আকীদার মাদ্রাসা যত হয়েছে, মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়া বলেন এই যে ৭১-এর পরে হয়েছে, মাদ্রাসা দারুল হাদিস বলেন ৭১-এর পরে হয়েছে। শুধুমাত্র আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ মাদ্রাসাতুল হাদিস যেটা করেছিলেন এটা হলো কোথায়? নাজির বাজার। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আলেমও ছিল না, আর আলেম নাই, শিক্ষক নাই, মাদ্রাসা নাই। এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসাও অনেক হয়ে গেছে। আপনাদের এই যে মসজিদও তো দেখতে পাচ্ছি আমি যে খাবার জুড়ে কি আছে, সালাফি জামে মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স। মাদ্রাসা আছে তো নাকি না নাই? মাদ্রাসা আছে না নাই? না, পরিকল্পনা করতে করতে কতজন চলে গেছে মরে। আপনারাও মরবেন নাকি? শোনেন, উর্দুতে একটা কথা আছে, আজ কা কাম কাল পার না ডাল। আজকের কাম আগামী দিনের জন্য কি করবা না, রেখে দিবা না। আল্লাহ তাআলা বলেছেন সাবিকু ইলাল খায়রাত, ভালো কাজে তোমরা দৌড়াও। সারিউ ইলাল খায়রাত, ভালো কাজে দেরি নাই, বলে না? ভালো কাজে দেরি করতে নাই বলে তো, কথাই তো আছে এটা। কথাগুলো যে মুরব্বীরা সাজিয়েছেন এমনি না, কোরআন হাদিসের একেবারে কি মানে অর্থ মিল আছে। তা আমি যেটা বলছিলাম যে এখনকার ইমাম সাহেবেরা আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন, এই জন্য তারা শিরিকের আলোচনা করেন। এই জন্য ওই যে তাবিজ আমাদের আহলে হাদিস সমাজে আগে, আজ থেকে 20 বছর আগে আহলে হাদিস সমাজে যারা নেতৃত্ব দিত, ইমামতি করতেন, তারাও কি লিখতেন? তাবিজ লিখতেন। এখনকার ইমাম সাহেবেরা তাবিজ কি করে না, লেখে না। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আহলুল হাদিসদের মাঝে তাবিজের প্রচলনটা কম এখন। হানাফি ভাইয়েরা কি করেন না, নাই বললাম এটা মানি না, আছে। আপনার একেবারে কোথায় কোমরে বেঁধে নেয়, পায়ে বেঁধে নেয়, হাতে এমন জায়গাতে বাঁধে আপনি দেখতে পাবেন না। কারণ আমাদের আহলে হাদিস সমাজের অনেক লোক এমন আছে, স্ত্রী হলো কি হানাফি, আছে না? স্ত্রী যদি হানাফি হয়ে যায় যে এই অমুকের বাপ, তোমার অসুস্থতা আছে, এটা হচ্ছে, এটা তাবিজ বাঁধো, ভালো হয়ে যাবে। তবে আছে না নাই? যে বেটা নামাজই পড়ে না, আহলে হাদিস, ও আহলে হাদিস কিসের? ও তো বলে আচ্ছা ঠিক আছে দাও তাহলে, বাস বেঁধে নিল। আছে না না এরকম লোক? এরকম লোক আমাদের মধ্যে আছে। এখানে যদি কাউরি তাবিজ থাকে খুলে ফেলেন। একজন তাবিজ যদি দেখেন, আপনার বন্ধু বান্ধব অফিসে কাজ করেন, শিক্ষকতা করেন, বা আপনি ধরেন এই গার্মেন্টসে চাকরি করতেছেন, দেখতে পাচ্ছেন যে বড় তাবিজ বেঁধে আছে, তখন আপনি কি করবেন? আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। একজন ব্যক্তি যদি কোনো তাবিজ কি করে দিতে পারে, খুলে দিতে পারে, কাউরে হাত থেকে ছাড়াই দিতে পারে তাবিজটা, তাহলে একটা গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব পাবে। আচ্ছা, গোলাম দাসমুক্ত করার প্রথা এখন আছে? এখন বর্তমান আবার যখন ইসলামী সরকার ব্যবস্থা আসবে তখন কিন্তু এটা এসে পড়বে। তো ওখানে হলো আপনার নাই এখন। তাহলে এই সময়ে যদি আমি গোলাম আজাদ করতে চাই, তাহলে খুঁজে 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 আমার দেখতে হবে যে আমার কোন বন্ধুর হাতে কি আছে। তবে এই ব্যাপারে গিয়ে একবারে হাত থেকে তার টান দিয়ে ছিঁড়ে ফেলবেন না, তাকে বুঝাবেন, নাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ শুরু হয়ে যায়, আপনি শহীদ হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। না, এটা না, আপনি তাকে কি করবেন? বুঝাবেন। আপনার তাবলিগ আপনি করবেন যে এটা শিরক, এটা খুলে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, শিরক করলো। মান আল্লাহকা শাইআন ওয়াকালা ইলাইহি, কেউ যদি কিছু বাঁধে, অনেক সময় এই যে কালো রাবার দিয়ে দেয় না, সুতা বাঁধে, এগুলো সবই কিন্তু এই যে তামিমের অন্তর্ভুক্ত। এই জন্য এগুলো কি করা যাবে না। আপনার ভাই বন্ধু যারা ব্রাদার আছে, সহপাঠী আছে, তাদের থেকে আপনি কি করবেন? আপনি যদি না করতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে কি করবেন? ধরা খাবেন। মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে কেউ যদি দেখে অশালীন কাজ, শরীর বিরোধী কাজ, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে কি দিবে? বাধা দিবে। হাত দিয়ে আর বাধা দেওয়াটা বর্তমান, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা হলো সরকারের। ফামাল্লাম ইয়াস্তাতি, আর যদি না পারে তবে লিসানি, মুখে বলতে হবে, মুখে বলে দিতে হবে। এই যে আমরা এখন মুখে বলতেছি, আমাদের এই বার্তাটা যাচ্ছে না? এই বার্তা সারা বিশ্বের মুসলিম ভাই বা মুসলিমের সবার কাছে কিন্তু চলে যাচ্ছে। যাচ্ছে কি যায় না? কিসের মাধ্যমে যাচ্ছে?
অনলাইনের মাধ্যমে। আমাদের কথা আমাদের কাছে নাই, আমরা ছড়িয়ে দিলাম যে না এটা এই তামিমা বা তাবিজ লটকানো ঝোলানো বাঁধা তাগা ইত্যাদি সব কিছু কি শিরক। যারা এরপরও না মানে ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি প্রশাসক না, শাসক না, দারোগা না, পুলিশ না, র্যাব না, সেনাবাহিনীর কিচ্ছু না, বলে দিয়েছি কাজ হয়ে গেছে। দায়িত্ব কি হয়ে গেল আমার, শেষ। বলেন আলহামদুলিল্লাহ। তবে দোয়া করবে তার জন্য, সে যেন কি হয়ে যায়। তো এভাবে তাবিজের প্রচলন আমাদের থেকে, সমাজ থেকে কি হতে হবে, দূরে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি শেষের কথাটা বলে দিই, সেটা হলো যে মাদ্রাসা, আমি যে আয়াতটা পড়েছিলাম সেটা ছিল কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না এবং যারা জানে তারা সমান না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা তোমাদের মধ্যে মাঝে মুমিন আছে তাদের মর্যাদা আল্লাহর নিকটে আছে, মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ তাআলা, এবং তোমাদের মাঝে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞানী ব্যক্তি, তাদের মর্যাদা অসংখ্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা জানেন, এক আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব, এতটা হলো একটা স্তর। এইরকম হলো বলতেছেন যে অন্তত 100 স্তর কম বেশি। সুবহানাল্লাহ। তাহলে আলেম হওয়া দরকার কিনা বলেন? আলেম হলো, আমল করলো না, কাজ আছে, হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেমের মর্যাদা হলো এমন, আমি যেমন তোমাদের মাঝে মর্যাদাবান, একজন আলেম তোমাদের মাঝে সেই রকম মর্যাদাবান। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আলেমদের মাধ্যমে আপনি আল কোরআনুল কারীম, আপনার ছোট্ট মনি 4 বছরের বাচ্চা পেলে শ্রেণীতে ভর্তি করলেন মাদ্রাসায় আপনার বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, আর কি আছে? আমাদের মুসলিম হিসেবে যেটা জানানো ফরজ সেটা আরবি আছে। তো এই যে ছোট্ট মনিরা পড়তেছে, আলিফ বা তা সা পড়লো, আলিফ লাম মিম, কয়টা অক্ষর হলো বলেন? 3টি অক্ষর হলো। এই 3টি অক্ষর যদি কেউ পড়ে কতটা সওয়াব পাবে? আচ্ছা, অন্য কোনো ভাষায় বা কোরআন ছাড়া অন্য কিছু পড়লে সওয়াব কি আছে এরকম? তাহলে এই পড়াটা কোথায় হয়? মাদ্রাসায় হয়। বলেন আলহামদুলিল্লাহ। এক সময় আপনার এই যে মাদ্রাসাগুলো ছিল, আমি সেই দিন একটা হানাফি ভাইদের এক মাদ্রাসায় গেলাম, বলেছি আমি ওখানেও, এখনও উর্দু রাখছে। এক সময় ছিল এই মাদ্রাসাগুলোতে কি থাকতো? উর্দু, ফার্সি, তারপরে আরবি থেকে আগে ফার্সি করা হতো, ফার্সি থেকে আবার কি উর্দু, তারপরে বাংলা কত নাম্বারে? 4 নাম্বারে। আর এখন কি হয়েছে বলেন? একেবারে আলহামদুলিল্লাহ আরবি আছে, তারপরে কি আছে? বাংলা ভাষা। তাহলে কি হয়েছে? উন্নতি হয়েছে। শিক্ষার হার কি হয়েছে? তাহলে বেড়েছে। মাধ্যম শিক্ষাটা আমাদের থেকে কি হয়েছে? দূর হয়েছে। উর্দু এখন প্রয়োজন, কোরআন বোঝার জন্য উর্দু কোনো দরকার নাই, তাফসির চলে আসছে বাংলাতে, বুঝতে পারছেন? ফার্সির এখন কি নাই? দরকার নাই। এখন এক সময় ছিল যে উর্দু ফার্সি ছিল, এই জন্য মাদ্রাসাতে ছেলে মেয়ে মাদ্রাসায় দিত না। জেনারেল নাই, ইংরেজি নাই, গণিত নাই, দেব কেন ওখানে? এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসার সিলেবাসে কি আছে? বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড, একটা শিক্ষা বোর্ড কি করা হয়েছে? প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা আল্লামা আব্দুল্লাহ কাফিল কুরাইশি রাহিমাহুল্লাহ তার ওই গঠনতন্ত্রে লিখে গেছিলেন। ওই বোর্ড অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ। প্রায় 1000-এর ঊর্ধ্বে মাদ্রাসা আছে, এখন 1000-এর উপরে মাদ্রাসা হয়ে গেছে। আপনি গাজীপুর জেলায় কতটা মাদ্রাসা আছে আপনার জানা আছে? খুব কম, মানে জানাই নাই, হয়তো অজান্তে মাদ্রাসা হয়ে গেছে। জরিপ থাকা উচিত। তো এক সময় ছিল যে মাদ্রাসায় ছাত্রছাত্রী দিত না, ছেলে মেয়ে দিত না। এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসা কি আছে? বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, আরবি আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে এক ভাষা জানে, আর একজন ব্যক্তি কয় ভাষা জানে? 2 ভাষা। আচ্ছা, যে 2 ভাষা জানে সে ভালো না যে এক ভাষা জানে সে ভালো? কোনটা বলেন?
আর যে ছাত্রছাত্রী 3 ভাষা জানে, আবার যে ছাত্রছাত্রী 2 ভাষা জানে, কোনটা ভালো? 3টা যে জানে। তা আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় যেটা আছে 2 ভাষা, কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে আলহামদুলিল্লাহ কি আছে? তাহলে আপনার ছেলেকে মেয়েকে কোনটাতে দিলে আপনি চালাক হলেন বলেন? বিচক্ষণ হলেন আপনি কোনটাতে দিলে? মাদ্রাসায় দিলে। হ্যাঁ, আপনার ইচ্ছা আছে যে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এটা দরকার আছে। আপনি এখন থেকে নিয়ে পেলে নার্সারি কয় বছর হলো? 2 বছর হিসাব করবেন আপনারা। তারপরে প্রথম থেকে নিয়ে পঞ্চম পর্যন্ত কয় বছর হলো? 7 বছর। এই 7 বছরে যে সিলেবাস আছে, আরবি সিলেবাস, এর মধ্য দিয়ে আপনার ঘুমের দোয়া জানে, ঘুম থেকে জাগার দোয়া জানে, মসজিদে প্রবেশের দোয়া জানে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া জানে, সালাম জানে, খাওয়ার শুরু এবং শেষের দোয়া জানে, কাপড় পরিধানের করার দোয়া জানে, সালাতের নিয়ম জানে, তারপরে তায়াম্মুমের নিয়ম জানে, ওযুর নিয়ম জানে, পাক পবিত্রতার নিয়ম জানে, এবং সর্বোপরি আপনি মৃত্যুবরণ করলে আপনার সালাতে জানাজা পড়ার দোয়াও জানে। বলেন আলহামদুলিল্লাহ। কোন পর্যন্ত পড়লে? পঞ্চম পর্যন্ত পড়লে। পঞ্চম পর্যন্ত পড়লে আপনার ছেলে মেয়ে কি শিখে নিল? আল্লাহর দিনিয়াত সেটা শিখে নিল। যত ছোট অবস্থায় বাচ্চারা যে শিক্ষাটা গ্রহণ করে সেটা তত মানে কি থাকে? মজবুত থাকে। এরপরে আপনি যদি চান আপনি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করেন, আপনার হক আদায় করে নিয়েছেন আপনি। বলেন আলহামদুলিল্লাহ। হক আদায় করেছেন। আপনার এই ছেলে আপনি মৃত্যুবরণ করলেও জানাজা পড়াতে পারবে ইনশাআল্লাহ। আপনি তারপরে আপনি নিয়ে যান, কিন্তু অন্তত পঞ্চম পর্যন্ত বা 8ম শ্রেণী পর্যন্ত আপনাকে আমাকে কি করতে হবে? মাদ্রাসায় পড়াতে হবে। তাহলে দেখবেন দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, যা দরকার, সেটা কিন্তু তারা জানে। আচ্ছা, আমাদের ধরেন একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী 4 বছর 4.5 বছর, আমরাই তো দেখি এখানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারা উত্তর কি দিবে? আপনারা উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতটা কি করবে? ডান হাত বাড়াবেন না বাম হাত? আর যদি অন্য প্রতিষ্ঠানের ছাত্র যারা আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন হাত বাড়াই দিছে? বাম হাত। আর হাত বাড়াও, হাত বাড়াইছে কোন হাত? কিন্তু মাদ্রাসা পড়ুয়া ছাত্র কাউকে দেখেছেন আপনি? পাবেন না। খাওয়ার শুরুর দোয়া, প্রস্রাব পায়খানার নিয়ম, কোন ছাত্র মাদ্রাসা ছাত্রকে দেখেছেন যে দাঁড়িয়ে প্রস্রাব করেছে রাস্তাঘাটে? দেখেছেন? নাই। তার মানে এখন জাতীয় আন্তর্জাতিকভাবে তো আছে, কিন্তু জাতীয়ভাবে আমাদের স্বীকৃতি পেয়েছে। বিভিন্ন পাবলিক পরীক্ষাতেও আমাদের মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাই আলহামদুলিল্লাহ সিরিয়ালে কি আগে না পড়ে? তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসছে না আসে নাই বলেন? হ্যাঁ ভাইয়েরা আমার, আসুন। আমি চাই যে আপনাদের এখানে একটা সুন্দর মাদ্রাসা, এই যে আলহামদুলিল্লাহ কি প্রতিষ্ঠান হয়েছে, আমি ভালো লাগলো। জেনারেল প্রতিষ্ঠান হোক, আলহামদুলিল্লাহ, এটা সমাজের উন্নয়নের জন্য দরকার আছে, কিন্তু মাদ্রাসা আপনাদের এখানে একটা হওয়া প্রয়োজন আছে। তবে মাদ্রাসার জন্য জায়গা ভিন্ন নেবেন। মসজিদ আর মাদ্রাসা একসাথে যদি জায়গা অন্য জায়গায় থাকে, তাহলে মসজিদ আর মাদ্রাসা এক জায়গায় করবেন না। মাদ্রাসা ভবনটা করবেন আলাদা, আবাসিক ভবন, আর মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদে আর মাদ্রাসা এক হয়ে গেলে সেখানে পবিত্রতা রক্ষা করা, মর্যাদা রক্ষা করা, রুচিশীল পরিবেশ রাখা সম্ভব না। বুঝতে পারছেন কিনা আপনারা? আল্লাহ তাআলা আপনাদের আমাদের মাদ্রাসা করার তৌফিক দান করুন, আমিন। এই বছরে কি একটা হেফজখানা, নুরানি খানা এখানে খোলা যায় না শিক্ষক নিয়ে? আপনারা একটা ভুলেও আছেন। সামাজিকভাবে মাদ্রাসা করতে হলে টাকা লাগবে, জাকাতের টাকা দিতে হবে, ওসরের টাকা দিতে হবে, ওই যে মানতের টাকা দিতে হবে না। এই জাকাত, ফেতরা, ওসর এগুলো সব বাদ দিয়ে দেন, এগুলো বাদ। ছাত্রছাত্রীদের টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠান চলবে। ছাত্রছাত্রীদের টাকা পয়সা দিয়ে আপনারা কি করবেন? প্রতিষ্ঠান চালাবেন। ধরেন আপনি 20 জন ছাত্র নেবেন, 20 জন ছাত্রের 1000 টাকা করে বেতন ধরলে কত টাকা হবে বলেন? 20,000 টাকা। একজন শিক্ষকের বেতন কত লাগবে?
10 থেকে 12,000 15,000 টাকায় দিলাম। 15,000 টাকা একজন শিক্ষক নুরানি বিভাগে 20 জন ছাত্র পড়াতে পারবে, সমস্যা নাই। তাহলে আপনার হাতে আরও 5,000 টাকা কি হলো, থাকলো। আপনি কোনো টেনশন করবেন না। মাদ্রাসা করেন, বেতন নির্ধারণ করেন, বেতন দিবে, ভর্তি ফি দিবে, আদার্স যেগুলো মানে ফি আছে সেটাও দিবে। বছর শেষে দেখবেন যে আপনার কাছে টাকা কিছু রয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে কি করুন, মানে মাদ্রাসা করার তৌফিক দান করুন। এবং ওয়াজ মাহফিলটা এই শনিবারের প্রস্তাব করে গেলাম, শুক্রবারের সেটা করার তৌফিক দান করুক। ওয়াজ মাহফিল, মাসিক তাবলিগ ওয়াজ মাহফিলের ব্যাপারে আমি বলেছি মহিলাদের জন্য কি করার, আলাদা করা সকাল এবং রাতে দেখবেন। এবং মসজিদগুলোতে প্রত্যেকটা মসজিদে এই আমাদের দাওয়াতি প্রোগ্রামের এই চিঠিটা পৌঁছে দেওয়ার আহ্বান রেখে আমি আলোচনা শেষ করলাম। কয়েকটা প্রশ্ন আছে, আমার চলে যেতে হবে আবার এখান থেকে, দেরি হয়ে যাচ্ছে। যে জুমার আজান নামাজের জন্য আজান কয়বার দেওয়া হয় বা দেওয়া যায়, এটার ব্যাপারে আপনার বিস্তারিত আছে, তো অনেক সময় লাগবে। এটা আমাদের রাসূলের যুগে আজান ছিল কয়টা? একটা। আর আরেকটা আজান হলো কি আপনার, না আরেকটা আজান হলো আপনার একামতটাকে। তাহলে কয়টা আজান হলো? দুইটা আজান ছিল, আর কি ছিল? একামত ছিল, এটা। তাহলে দুইটা হলো। আর হাদিসের ভাষাতে আপনার ধরেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন লোক সংখ্যা বৃদ্ধি পেল তখন তিনি কি করলেন? তৃতীয় আজান চালু করলেন, যেটা ডাক আজান বলা হয় এখন যেটা দেয়। এই নিয়ে আমাদের আহলুল হাদিসদের মধ্যে অনেক মারামারি, অনেক মসজিদ ভাগাভাগি হয়েছে না? কিন্তু এই আজানটা এমনই না। আল্লামা সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এক আজান দুই আজান এই নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, বরং তিনি বলেছেন দুই আজান দেওয়া যেতে পারে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কেউ যদি আমল করে এটা উত্তম, ভালো হয়ে গেল। আমাদের বাড়িতে আমাদের এক আজান হয়, আবার আমরা বিভিন্ন জায়গাতে যাই তখন দুই আজান আমরা দেখি। এটা নিয়ে এমনই না যে এক আজান না হলে এই মসজিদে যেতাম না আমরা। মসজিদ বেদাতি মসজিদ, নাউজুবিল্লাহ, এটা বাড়াবাড়ি, এটা যুব সমাজ করে, এটা ভুল কথা। কোনো আলেমেরা এই কথা বলেন নাই, কোনো আলেমেরা। আর আরেকটা কথা বলি, যে সকল আলেমেরা দ্বিতীয় আজান, ওই যে ডাক আজানকে বেদাত বলে, মজার কথা হলো কি, ফতোয়া তারা ঠিকই দেয়, কিন্তু দুই আজান যেখানে হয় ওখানে আবার খুতবা তারা ঠিকই দেয়, টাকাটা ঠিকই পকেটে কি করে নিয়ে যায়। বাস্তব একবারে আলেমদের সাথে আপনাদের সাথে তো আমাদের বেশি কি চলাফেরা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আজান যেখানে একটা চলছে চলুক, যেখানে দুই আছে ওখানে একেবারে বেদাতি বলার কোনো অপশন নাই। মক্কা মদিনায় কয় আজান আছে? তাই বলে কি আপনি পালিয়ে যাবেন ওখান থেকে, পড়বেন না নামাজ? তো এটা কেন আলাদা কেন? এটা নিয়ে কোনো বাড়াবাড়ি না হয় যেন। আচ্ছা, জুমার দিনে জুমার দ্বিতীয় আজান দেওয়ার প্রয়োজন আছে কি? হ্যাঁ আছে, কিছু ইমামরা বলেছেন কি আছে, বরং এখন বলে কি সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন এখন যে মানুষের ব্যস্ততা এত বেশি, এই ব্যস্ততার সময় দরকার হলে উসমান রাদিয়াল্লাহু আনহু যদি থাকতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আরও বেশি কি দিতেন। কথা বলেছেন। এই জন্য এটা প্রয়োজন আছে না আছে এটা আপনি আমি তো বুঝতে পারবো না, যারা ব্যস্ত থাকে তাদের এটা ব্যস্ততার ব্যাপার। এই জন্য এই আজান নিয়ে আমার মনে হয় যে খুব বাড়াবাড়ি না করে মুসলিম ঐক্যের দিকে, আহলে হাদিসদের ঐক্যের দিকে আসেন। মাসালার মধ্যে আপনি এক আজানের পক্ষে করেন, আমি দুই আজানের পক্ষে করেন, আমি এক আজানের পক্ষে করি, আপনি দুই আজানের পক্ষে করেন, তাই বলে মসজিদ ভাগাভাগি করে আহলে হাদিসদেরকে আর টুকরা টুকরা করবেন না। মাঠে ময়দানে যাওয়া যায় না, মানুষের সাথে কথা বলার কোনো সুযোগই পাওয়া যায় না। হানাফি ভাইয়েরা একবারে বলে যে আহলে হাদিসেরা আগে শুনতাম এক, এখন এই যে কিছুদিন আগে চরমনায় পীর সাহেব উনি দিলেন কি যে 18টা দলে বিভক্ত হয়ে গেছে আহলে হাদিসেরা। এটা কি ভালো হইল? হলো না। এই জন্য ঐক্যের কথা আমাদের থাকা উচিত। হ্যাঁ, দ্বিতীয়টা মাইকে দিলে ভালো হয়। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়রা, এটা আমরা দিই, ঠিক আছে। দ্বিতীয় আজান এটাই তো মূল আজান, এই দ্বিতীয় আজানটা যেটা না এটাই কিন্তু মূল আজান। এই জন্য এই আজানটা কি হওয়া উচিত? তো মাইকে দিলে আবার মাইক দিয়ে কোথায় আজান দেয়? এই পাশে দিয়ে, পাশে নয়, এই মাইকের তারটা কি করে একবারে কোথায় নিতে হবে? হ্যাঁ, বারান্দায় নিয়ে নেবেন, তাহলে আপনার কি হয়ে গেল?
জাযাকুমুল্লাহ খাইর, অসুবিধা নেই। আচ্ছা, পান খাওয়া যায় যেটা নাই, পান খাওয়া কে যায় আছে বলছে, এটা স্বাস্থ্যবিদ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। পান খেলে দাঁত নষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে যাইবেন সুন্দর দাঁত নিয়ে যাবেন, ওই নোংরা দাঁত নিয়ে যাবেন না। সিগারেট খাওয়া যায় যেটা হানাফি মাযহাবে বলে সিগারেট খাওয়া মাকরু, পান খাওয়া মাকরু, এগুলো বলে জর্দা খাওয়া মাকরু, এগুলো আমাদের এতে নাই, সবটাই না যায়, এটা ঠিক না আর কি, এটা খাবো না আমরা একবারে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এগুলোকে নাকচ করে দিয়েছেন, এগুলো কি করেছেন, নাকচ করে দিয়েছেন আর কি। জুমার খুতবায় মাইক ব্যবহার করা যাবে কি যাবে না, এটা স্থানীয় ব্যক্তিদেরকে বলতে হবে। স্থানীয় ব্যক্তিদের যদি ওখানে অন্য মসজিদের ক্ষতি হয় তাহলে এই মাইক না ব্যবহার করা, আর যদি মসজিদের দূরত্ব থাকে, সৌদি আরবে উপরের মাইক কি করে, যেখানে নামাজের ব্যবস্থা আছে সেখানে মাইকের দরকার আছে, যেখানে যে মসজিদে পুরুষ এবং মহিলা উভয়ে সালাত আদায় করার ব্যবস্থা আছে, সেই জায়গাতে বাহিরে মাইক ব্যবহার করার দরকার আছে না? ওইটা যদি, ওই তো বললাম, যদি আপনার এমন হয় যে এলাকার আশেপাশে কোনো বিরক্তিকর পরিবেশ হয় না, আল্লাহর দিন শুনবে জানবে মনে করে, তাহলে সেই ক্ষেত্রে স্থানীয় ব্যক্তিরা ওটাই করবে। কিন্তু যেহেতু মহিলা পুরুষ আছে এখানে তো মাইক আর বাহিরেরটা দেওয়াটা ঠিক না। কারণ হলো কি, এটা অনেক মানুষ অনেক কি করবে, মন্তব্য করবে। আবার এই খতিব সাহেব যে কথা বলে, গরমের সময় গেলে তো তখন গরম কথাটা কাউরি বিপক্ষও কি হতে পারে, যেতে পারে। এই জন্য খতিব সাহেবেরও কি হতে পারে, এখানে একটু সমস্যা হতে পারে, না করা এটা। ওটা না দেওয়া, না দেওয়া, জি জি জি। আর খুতবা তো আসলে আমাদের, যাই হোক, এগুলো নিয়ে স্থানীয় ব্যাপার, এগুলো আপনার স্থানীয়ভাবে যদি আপনাদের থাকে, সমস্যা না হয় অন্য মসজিদের অন্য কোনো ব্যক্তির, তাহলে আপনি কি করবেন, ওটা দিতে পারেন, এটা শরীয়তে কোনো বাধা নাই। তবে যদি সমস্যা তৈরি হয় তাহলে সেখান থেকে আপনারা কি থাকবেন, বিরত থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আর আপনারা ধৈর্য সহকারে শুনলেন। আর মাদ্রাসা করার ওয়াদাটা পাইলাম তো নাকি সভাপতি মহোদয়ের কাছে? আর আপনারা উঠে গেলেন কেন? এই আগে আপ্যায়ন দিয়ে দিলেন, আপ্যায়ন তো দিবেন আমাকে আগে না, এটা